ভাই আসসালামু আলাইকুম। সালাম। তো স্ক্রিন দেখতেছেন, রাইট? আমরা লাস্টে কি করছিলাম মনে আছে? ওএসপিএফ ওএসপিএফ এর মানে থিওরিটিক্যাল আলোচনা হচ্ছিল। রাইট। এতটুকু দেখছিলাম সম্ভবত, রাইট? ভাই ওই গত ক্লাস থেকে একটু কোশ্চেন ছিল আর কি এরকম। ওই হ্যালো হ্যাঁ, বলেন বলেন। ভাই, ওই যে ইআইজিআরপি তে আমরা যেটা করছিলাম, ওই ওএসপিএফ থেকে লাস্টে আসছে। ইআইজিআরপি থেকে কোশ্চেনটা ছিল এরকম: আমরা যখন ওই যে সামারাইজ যখন করলাম, ওই দুই দিকে যখন, একটা দিকে যখন আমরা ওই ইথারনেট ওয়ানের দিকে যখন আমরা ওই ফিল্টারিংটা দিলাম, মানে এই সামারাইজ ভাবে যাবে আর কি, আইপ্যাডে দিলে সামারাইজ ভাবে দেখাবে রাউটার 4 এ। কিন্তু এটা যখন দুই পাশ দিয়ে যখন আমরা বন্ধ করলাম, মানে এক পাশে করলে আরেকটা পাত দিয়ে আর কি ওই সবগুলো রাউট ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে রাউটার 4 এ। তো সেই ক্ষেত্রে কি এটা কি আমরা যখন ওই রাউট ফিল্টারিং এ যখন কাজ করি, এটারও কি সেম ভাবে করতে হয় কিনা, মানে ওইটারও সেম কি সেম। দুই পাশে বন্ধ করে দিতে হবে এরকম? রাইট। ও তো দুই পাশ দিয়ে খোলা, রাইট? হ্যাঁ, দুই পাশ দিয়ে খোলা ছিল। নেইবার আছে না, দুই পাশ দিয়ে নেইবার। হ্যাঁ, দুই পাশে নির্ভর ছিল। হ্যাঁ, তার দুই পাশ দিয়ে ঘুরে আসবে, তার দুই পাশ দিয়ে বন্ধ করতে হবে। আর হচ্ছে ভাই ওই আমরা যখন ওই যে প্রিফিক্স লিস্ট যখন দিছিলাম, ওই প্রিফিক্স লিস্টে হচ্ছে আমরা লেস দেন গ্রেটার দেন যখন ইউজ করি, এখানে হচ্ছে কি ভাই একটু জানার জন্য আর কি, মানে আমরা যে কালকে ওই দিন যে দিছিলাম 0.0.0.0 লেস দেন 32, মানে এই লেস দেন 32 মানে কি, মানে পুরো নেটওয়ার্কটাকেই বলা হচ্ছে না এরকম পুরা কিছু? পুরা নেটওয়ার্ক 0 0 মানে 32 নিচে তো 32 তো কিছু নাই আছে। মানে 32 0.0 মানে লেস, 32 তার কিছু নাই আছে। না 32 এর উপরে তো আর কিছু নাই। তাহলে লেস দেন 32 তার মানে কি আলটিমেটলি কি হতে 32 পারে, এর রাইট? নিচে পর্যন্ত আর কি। নিচে নিচে সব 32 তো আসলে নাই কিছু আছে। তার মানে লেস দেন অর ইকুয়াল ভাবে বোঝানো হয় আর কি এটা। রাইট। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাই ওই ওএসপিএফ থেকে টোটালটা যেটা ক্লাস ছিল, এখানে ভাই ওই এবিআর যেটা বলা হয়েছিল, যে ব্যাকবোন নেটওয়ার্ক থেকে যখন কোনো এরিয়া আমরা করব, ওই জায়গাটা ওই এরিয়া ওই রাউটারটা বলা হয়েছে এবিআর, রাইট। এরিয়া বর্ডার রাউটার। কিন্তু আবার এরিয়া বর্ডার রাউটার যখন এরিয়া ওয়ানটা করলাম, এরিয়া ওয়ান থেকে কি ভাই যদি কোনো ইআইজিআরপি কানেক্টেড থাকে, ওইখান থেকে কোনো কাজ করবে নাকি না ব্যাকবোন করবে। থেকে না না না, আপনি অন্য রাউটিং যে কোনো জায়গায় লাগাইতে পারবেন, সমস্যা নেই। ওই জায়গাটার এসবিআর বলা হইতেছে, এই তো ভাই। হ্যাঁ, যে রাউটারে ডিফারেন্ট রাউটিং প্রোটোকল অ্যাড হবে ওইটা এসবিআর। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাই যে স্টাফ ফ্ল্যাগ যেটা আছে ভাই, স্টাফটা ভাই ওইটা ভাই পুরোপুরি ক্লিয়ার হয়নি আর। স্টাবলিশ এসিএল মানে একটা জোনের কোনো নেটওয়ার্ক কোথাও যাবে না, ওইটা একদম আইসোলেট করে ফেললাম, এটাই আর কিছু না। মানে হয়েছে কি ভাই, আপনার যেমন আমি গত চাচ্ছি, ক্লাসে বলছিলেন স্টাফ ডিফল্ট অফ থাকে সব রাউটারে। হ্যাঁ, এখন এখন আমি বলি, ধরেন আপনি একটা এরিয়া কনফিগার করলেন, এখন আমি চাচ্ছি এই এরিয়া আমরা কোয়ারেন্টাইন করি না। কোয়ারেন্টাইন মানে কি, তার সাথে কারো যোগাযোগ নাই, রাইট? একটা ওই এরিয়ার সাথে। এখন নর্মালি তো আপনি এরিয়া থেকে কাউকে বাদ করতে পারবেন না, সবাই সঙ্গে যোগাযোগ করে ফেলবে। এখন আমি চাচ্ছি যে এরিয়া ওয়ানটা কারোর সাথে যোগাযোগ করবে না, আর কেউ তার সাথে পারবে না, মানে সে টোটাল কোয়ারেন্টাইন, সে নিজেদের ভিতরে কমিউনিকেশন করবে, রাইট? হতে পারে না? মানে এরিয়া ওয়ানটা আইসোলেট করলাম আর কি। আইসোলেট, এই আইসোলেট এখানে ওএসপি এর বাসা যে স্টাফ, মানে এই এরিয়াটা, এই এরিয়া ওয়ানে যত রাউটার আছে তারা ওই এরিয়া বর্ডার আর ক্রস করতে পারবে না, আচ্ছা আচ্ছা, রাইট? তাহলে তাহলে ভাই এটা ওদেরকে স্টাফ। ব্যাকবোনের সাথে লাগানো দরকার কি ছিল, মানে এটার কি না উপকারিতা? না, যে ব্যাগ ব্যাগ বসে আপনি তো কখন স্টাফ হবে জানেন না, রাইট?
নর্মাল সিনে তো ব্যাকবোনের সাথে অ্যাড করতেই হবে সব এরিয়া, এটা হচ্ছে রুল। এখন কখন কোনটা ব্লক করবে সেটা তো পরের হিসাব, রাইট? এখন ব্লক করতে আচ্ছা চাইলে আচ্ছা, কি করতে হবে? স্টাফ কনফিগার করতে হবে। বুঝতে পারছো, মানে আমার ওই আমার প্ল্যানিং এর অনুযায়ী আর কি ওই স্টাফটা রেডি করা লাগবে আর কি, রাইট। প্ল্যান অনুযায়ী আর কি। তো আমরা যদি স্টাফ কনফিগার করি তাহলে ভেরি সিম্পল জিনিস মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কমান্ড, আমরা যেটা করব যে রাউটার ওএসপি প্রসেস আইডি, তো এইখানে একটা প্রসেস আইডি আমরা দিব, আমরা 10 দেই 20 দেই, একটা ভ্যালু দিব। এখন মাথায় রাখতে হবে যে ইআইজিআরপি ক্ষেত্রে যেরকম ছিল এস নাম্বার, বলতাম এটাকে যে দুইটা রাউটারে সেম হইতে হবে, এখানে যদি আমার এস 10 হয় এখানেও 10 হইতে হবে, তাহলে নেগোশিয়েট হবে। আর ওএসপি এর ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি না, আপনি এখানে 10 দিতে পারেন, এখানে 1 on 10, ইট উইল বি ওয়ার্ক, মানে এটা প্রসেস আছে, জাস্ট ওএসপি রান করলাম। তবে বেস্ট প্র্যাকটিস সবগুলোতে মানে সেম রাখা, আপনি চাইলে ইচ্ছা করলে প্রসেসরটি ডিফারেন্ট হইতে হবে, কিন্তু ইআইজিআরপি এর ক্ষেত্রে 100% সেম হইতে হবে, রাইট? এন্ড দেন কি কমান্ড বা দিবেন? ইআইজিআরপি এর ক্ষেত্রে তো ওটা হচ্ছে অটোনমাস সিস্টেম, হ্যাঁ রাইট, ওএসপিএফ এর ওইখানে ক্ষেত্রে হচ্ছে ওটা আইডি। হ্যাঁ হ্যাঁ প্রসেসরটি, রাইট? আইডি ডিফারেন্ট তো হলে তো সমস্যা না, এরিয়াটা সেম থাকতে হবে, এই তো। এটা হ্যাঁ, এখানে আইডি দিবেন সমস্যা নেই, এইটা সেম দেখতে হবে। এখানে হচ্ছে আপনি নেটওয়ার্ক কমান্ড দিবেন, দেন আইপি অ্যাড্রেস দিবেন, ওই আইপি অ্যাড্রেসে ওয়ালকাট মার্কস দিবেন, দেন এরিয়া হচ্ছে কমান্ড, দেন কোন এরিয়াতে পড়ছে, এটা কি এরিয়া 0 এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ক এরিয়া 1 XYZ, রাইট? এন্ড আইপি ওএসপি প্রোটোকল আইডি, এরিয়া আইডি, এটা অপশনাল, অনেক কিছু অপশনাল আছে, আমরা চাইলে অনেক কিছু টিউনিং করতে পারি, মানে সবই ওএসপি এর ভিতরে ঢুকে আমরা যে কোনো কমান্ড দিতে পারি, বা ইন্টারফেসের ভিতরে ঢুকে আমরা অনেক কমান্ড দিতে পারি। তবে এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি কমান্ড, এই দুটো দিলে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাবে এবং ওএসপি কাজ করা শুরু করবে, ডিআরবি রিলেশন হয়ে যাবে। কিভাবে হবে আমরা দেখি একটু। তো এটা তো আমরা এইভাবে কনফিগার করবো, দেখেন রাউটার 1 এর ভিতরে যান, সে রাউটার ওএসপিএফ 1 প্রসেস আইডি দেন নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করছে। আবার যদি আপনি বিতে আসেন তাহলে রাউটার ওএসপিএফ 50 এবং সেম নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা ডিক্লেয়ার করছে 1064 এবং এই নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করছে, তাই তো? তাহলে এইটা আর এটার ভিতরে নেইবার হয়ে যাবে যদি কোনো আপনার না থাকে, কি বলে অথেন্টিকেশন না থাকে, এই তো একদম লিটল বিট। অর্থাৎ আগে বলছি যে আমরা থিওরিটিক্যাল অনেক জানার পরে আপনার অ্যাকচুয়াল কনফিগারেশন লিটল বিট। সো কিন্তু বিহাইন্ডে সবগুলো প্রসেসে চলবে, যা রিসার্চ করছে সব বিহাইন্ডে চলবে। ওকে, দেন রাউটার ওএসপি কনফিগার করেন একই জিনিস, এভিআর যদি কনফিগার করা হয়, তো এভিআর কনফিগার করে কি এরিয়া বর্ডারটা কি হবে দেখেন। তো এইটা হচ্ছে এরিয়া 0, এটা হচ্ছে এরিয়া 1, কিভাবে কনফিগার করছে আপনি এইভাবে ভাগ করেন, প্রত্যেকটা নেটওয়ার্ক ভাগ করেন। তো এটা যখন কনফিগার করছেন তখন দিছে রাউটার ওএসপি 50, এবং যখন এই নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করছে তখন দিছে এরিয়া 1, এরিয়া 1। আবার দেখেন এইখানে কি করছে, ইন্টারফেস লেভেল আপনি, আমি এই নেটওয়ার্কটা আমি ওএসপি ঢুকাবো না, কিন্তু ইন্টারফেস লেভেলে বলে দিতে পারি চাইলে, অনেক ওএস সাপোর্ট করে ইন্টারফেস লেভেল বলতে। এখানে কি করছে, এই ইন্টারফেস বলে দিছে যে আইপি ওএসপি 50 এরিয়া 1, মানে এটা এরিয়া 1 এর। তো একটা বলছে নেটওয়ার্কের কমান্ড দিয়া এটা দেখা দিল, আবার আরেকটা করছে ইন্টারফেস লেভেল। তারপরে আমরা দেখি কোনটা কোন সাপোর্ট করে, রাইট? তাহলে আমরা যদি কনফিগার করি তাহলে আপনি দেখতে পারবেন হচ্ছে লুপব্যাক ইন্টারফেস আমরা দিতে পারি পরে। Okay. আমাদের সিরিজ হচ্ছে তো আমরা রাউটার 1, রাউটার 2 এন্ড রাউটার 3 এন্ড রাউটার 4, এইটুক হচ্ছে আমাদের এরিয়া 0-তে থাকবে, এবং রাউটার 4 এই রাউটার 3 থেকে বাড়িছে, এই ইন্টারফেসটুকু থাকবে এরিয়া 1, রাইট? আমরা এইটুকু পর্যন্ত কাজ করবো, আজকে দেখি কি হয়। আচ্ছা, তো রাউটার 1 এ যান, রাউটার 1 এ যদি যান, যদি কোনো ওয়েস্ট কনফিগার থেকে তুলে দেন, কনফিগারটা করি আমরা, রাইট? শো রান সেকশন ওএস, এটা হচ্ছে 10, রাইট?
config terminal, no. And এটা 2 দিয়ে দেন, config terminal, এটা 3 দিয়ে দেন। এটা আগে ছিল, জাস্ট আমি মুছে দিতেছি, রাইট? ওকে, এখন আমাদের কোনো রাউটিং প্রোটোকল যদি দেখি, তাহলে আমাদের এখানে রাউটিং প্রোটোকল নাই, যে শো আইপি রাউট। তো আমাদের সব শুধু ডিরেক্টলি কানেক্টেড গুলো আছে, রাইট? ডিরেক্টলি কানেক্টেড গুলো আছে। তো মূলত আমার এখানে একটা ডিরেক্টলি কানেক্টেড। তো ওয়ানে আমরা আইপি দিছি 10.1, তাহলে এইটা আমরা ওএসপি ভাবে কনফিগার করবো। কিভাবে কনফিগার করবো? অ্যালট করবো যে কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ, দেন হচ্ছে আপনার এই প্রসেস আইডি, এতগুলো প্রসেস আইডি চালানো যেতে পারে। আমরা দিলাম ধরেন 10। দেন কমন কি হবে? নেটওয়ার্ক। আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস করবেন। কোন নেটওয়ার্ক অ্যাড্রেস করবেন আপনি? আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস করবেন হচ্ছে এইটা, এইটা। এবং দেন বলতেছে ওয়ার্ল্ড বেস কত হবে? 0.0.0.255। দেন কোশ্চেন মার্ক, এটা হচ্ছে এরিয়া। এটা কোন এরিয়াতে হবে? শুড বি দ্য ব্যাকবোন এরিয়া, তাহলে এরিয়া 0। ডান, রাইট? এখন যদি আপনি এটা দেখেন যে শো রান সেকশন ওএসপিএফ, এই তো। এখন আমরা যদি এই দুটো লাইন কপি করি, এটা অনেকগুলোর সাথে ম্যাচ হবে। কিভাবে? এটার সাথে ম্যাচ হবে। দুই, তো সেম নেটওয়ার্ক। 3 ওইটা সেম, এবং 4 ওইটা সেম। তাহলে আমরা এই সেম কমনই সব জায়গায় ছেড়ে দিই, 2 এ দিই। আবার হচ্ছে এটা, রাইট? রাউটার ওএসএফ 10, নেটওয়ার্ক 10 কমন, এবং এরিয়া এটাও 0। এবং 3 এ যদি আসি আমরা, 3 এ উপরেরটা কমন, তাহলে সেম কমন দিয়ে দেন, কমন। দেন 4 এ আসেন, 4 এ যদি আসেন, 4 বলতে কোনটা? এইটা। আপাতত এটা লাগবে না, আমরা ওয়ান এ যাই। এই ওয়ান, এটা ওয়ান। ডান। তাহলে আমরা কেন দিলাম এটা? এটা তো ল্যান্ড এনভায়রনমেন্ট, আমরা ল্যান্ড এনভায়রনমেন্টে কাজ করতেছি, ডিআরবিটা দেখার জন্য। তাই এটা একটা ল্যান্ড। এই ল্যান্ডের এখানে আছে আমার 192.10.1, এখানে আছে 10.2, এখানে আছে 10.3, এখানে আছে 10.4, ফর এক্সাম্পল। এরকমই আছে। দেখি, তো দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ, এন্ড এটি আছে না 192.164, না 4টাকে আমরা দূরে রাখি। এটা শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে এই যে 10 192.168 10.4, পারফেক্ট, রাইট? এন্ড এইখানে হবে 10.3 শো আইপি ইন্টারফেস ব্রিফ, এখানে 10.3, এবং শো আইপি ইন্টারফেস ব্রিফ এখানে 10.2, এন্ড 1 এসে দেখেন আপনি কত? শো আইপি ইন্টারফেস ব্রিফ 10.1। এখন আপনি ওএসপিএফ নেইবার কমান্ড দেন, কি দেখায়? শো আইপি ওএসপিএফ নেইবার। যখন নেইবার দিছেন, এখন রাউটার আইডি কনফিগার করা আছে, রাইট? 111। ওকে, এখন আমরা এখানে পরে আসি। রাউটার আইডি কোথায় দেওয়া আছে? 11111। তো ওকে,
দেখেন রাউটার 1 সে বলতেছে সে এর সাথে বিডিআর আছে, বিডিআর মানে কত 192.168.10.2 সাথে বিডিআর আছে, এবং 30 এটা না, এইবার দেখেন 3 এর সাথে সে ফুল ডিআর আদারে আছে, না বিডিআর না ডিআর। ওকে, তারপর আমরা ডিআর এখনো পাই না। এবার 2 এ যান, 2 এ যায় কি দেখায়, শো আইপি ওএসপিএফ নেইবার। তো সে বলতেছে যে এর সাথে এই যে একের সাথে ডিআর এ আছে, তার মানে কি আমার এক হচ্ছে ডিআর, রাইট? এক হচ্ছে ডিআর, এটা তো ডিআর এ আছে। আর কার সাথে কি আছে, ডিআর আদার কার সাথে, 3 এর সাথে ডিআর আদারে আছে। ওকে, আমরা দেখতেছি, দেখি কোন স্টেট কি দেখায়, শো আইপি ওএসপিএফ নেইবার। তো এখানে যদি দেখেন তাহলে সে একের সাথে ডিআর আছে এবং 2 এর সাথে বিডিআর আছে, তার মানে এক হইছে ডিআর, 2 হইছে বিডিআর, রাইট? ওকে, তো এখন ওয়ানের কথা বলতেছি আমরা, 3 এর কথা। তো একের সাথে ডিআর এবং এটার সাথে বিডিআর, কিন্তু আমার কথা হচ্ছে ওয়ানের সাথে সম্পর্ক কই, ওয়ানের সাথে থাকা উচিত। তো দেখি ওয়ানে আসি, শো আইপি ওএসপিএফ নেইবার। ও নেইবারে নাই কেন, শো রান সেকশন ওএসপিএফ, ওএসপিএফ রান হয়ে গেছে। ওকে, কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ 10 and network 192.168.10.0.0.255 and area 0 দেন, এটার সাথে সম্পর্ক থাকা উচিত। ওকে, এবার যদি 3 এ দেই, এই দেখেন ডিআর আছে, বিডিআর আছে, ইডির আছে এখানেও। এই ওকে, এই যে দেখেন এটা যে রাউটার 3 রাউটার 1 এর সাথে ফুল ডিআর এ আছে, মানে তার সাথে সম্পর্ক ডিআর এটি থাকা উচিত, এবং 2 এর সাথে বিডিআর আছে, এবং এই 4 এর সাথে কি স্টেজে আছে রাউটার 3, 2 ডিআর আদার। মানে এটা স্টেট, ওইটা হচ্ছে তার কন্ডিশন, ডিআর আদার, এটা হচ্ছে স্টেট, রাইট? এটা ফুল হয়ে গেছে। ফুল মানে কি, আমরা দেখছিলাম না যে ইনিশিয়াল লেভেল, তারপর লোডিং, স্ট্যাটাস, লাস্টে ফুল যাবে, তাহলে ফুল মানে ফুল ইনফরমেশন এক্সচেঞ্জ করতেছে। আর এটার সাথে 2 এ আটকে আছে এবং আটকে থাকবে কেন, এখন আমার ল্যান্ড এনভায়রনমেন্টে একটা রাউটার সবসময় ডিআর এবং বিডিআর এর সাথে নেইবারশিপ আপ করে, আর কার সাথে নেইবারশিপ পুল আপ করে না, রাইট? তার মানে সে এখন এখানে 4 এর সাথে কোনো নেইবারশিপ আপ করে না। এখানে প্রত্যেকটা রাউটার এরকমই হবে। আপনি 2 এ যান, 2 এ যে আবার দেখেন, রাইট? তো 2 এ আপনি ডিআর আদার পুল করছে এবং একটা কি করছে, বিডিআর করছে। ডিআর তো বিডিআর তো সে নিজেই। ওকে, এখন যে 4 এ যান, 4 এ কি পাবেন আপনি, তাই সে পাশে 2 এ পাবেন, এই যে তার সাথে 2 এ, আর ডিআর এর সাথে আর বিডিআর এর সাথে ফুল আছে, রাইট? এখন হচ্ছে ডিআর বিডিআর হওয়ার শর্ত কি, কিভাবে হইলো, রাইট? একে আসি আমরা, মানে এটা 2 এটা ভাই একটু যদি বলতে না কি, মানে 2 এ পর্যন্ত আটকে আছে। 2 2 এতে ওএসপিএফ। আমরা স্টেট গুলো দেখছিলাম না যখন হ্যাঁ শুরু হ্যাঁ, করি, স্টেট দেখছিলাম, হ্যাঁ। তাহলে একটা ডাউন স্টেট, ইন স্টেট, 2 এ স্টেট, রাইট? তাহলে আমরা কি বলছি যে এই সিনারিওতে যদি ওএস বিজেপি হইতো কি হইতো, সবার সাথে নেগোশিয়েট করতো, রাইট? ওএসএ হলে 3টে নেগোশিয়েট পাইতেন। এখানে যদি আমরা এখানে টিআইজিআরপি করতাম তাহলে কি হইতো, এই ডাটাটার ক্ষেত্রে সে তার সাথে নেইবারে থাকতো, তার সাথে নেইবারে থাকতো, তার সাথে নেইবারে থাকতো, রাইট? ফুল নেইবারে থাকতো, এবং এখানেও সে তার সাথে নেইবারে থাকতো, তার সাথে নেইবারে থাকতো, তার সাথে নেইবারে, এই তো প্রবলেম। আমার হিউজ পুরো ট্রাফিক আদান প্রদান হয়, রাইট? আর ওএসপি শর্ত কি, শর্ত হচ্ছে যদি আমার এটা ডিআর হয় কোনো কারণে, আর এটা যদি আমার বিডিআর হয়, এই ল্যান যত রাউটার থাকবে তারা শুধুমাত্র সম্পর্ক স্থাপন করবে, নেইবার স্থাপন করবে ডিআর এর সাথে এবং বিডিআর এর সাথে, আর কাছে কোনো নেইবারশিপ থাকবে না।
রাইট? তা নেইবার জি। যদি থাকবে না, ওকে ফাইন। তো তার সাথে তো কানেক্টিভিটি আছে। যেহেতু আমরা ওএস কনফিগার করছি, ওএস মেসেজ পাচ্ছে, তো তাদের স্টেটটা কি থাকবে? তারা 2 ওয়েতে আটকে থাকবে। 2 ওয়েতে আটকে থাকবে কেন? তারপর কারণ সে তো ডিআর পেয়ে গেছে, বিডিআর পেয়ে গেছে। এখন তার সাথে পরে আর যাওয়া দরকার নাই। দরকার আছে? তাহলে ইনিট, লোডিং, ডাউন স্টেট এবং 2 ওয়ে। 2 ওয়েতে সে আটকে থাকবে। এইটাই তার সাথে সম্পর্ক। অর্থাৎ এই 2 ওয়েতে কোনো ধরনের প্যাকেট, কোনো ধরনের আচ্ছা আচ্ছা, ওই মেসেজ ডিআর আপডেট হতে আদারটা পারবে না। তাহলে 2 ওয়েতে থাকবে আর কি ওরা। 2 ওয়েতে থাকবে। আর রাইট? আর এটা রাউটিং টেবিলটা আপডেট হচ্ছে সব ডিআর বিডিআর এর মাধ্যমে। ডিআর এর সাথে। রাইট। তো এখন আমরা যদি এটা দেখি এখানে, এটা কোন ইন্টারফেসটা পার্টিসিপেট করছে? ওএসপিএফ 0/0। তো দেখেন শো আইপি ওএসপিএফ ইন্টারফেস গিগাবাইট 0/0 এটা পার্টিসিপেট করছে। তো এইটা পার্টিসিপেট করছে, আপনি যদি অ্যানালাইসিস করেন যে বলতেছে গিগাবাইট 0/0 ইজ আপ, লাইন পটেনশিয়াল আপ পারফেক্ট, এবং এটা তো আমরা আইপি বসাইছি, এবং এটা কোন এরিয়া? এরিয়া 0, এবং এটা স্টেট বাই নেটওয়ার্ক স্টেটমেন্ট। এই নেটওয়ার্ক স্টেটমেন্ট আপনি এটা সেট করছেন, এবং প্রসেসর 10, রাউটার আইডি এত, এবং নেটওয়ার্ক ট্যাব ব্রডকাস্ট কস্ট 1, এবং এইখানে এসে আপনি দেখবেন হচ্ছে প্রায়োরিটি, এই যে এটা স্টেট ডিআর, তাহলে এটা কি ডিআর, রাইট? প্রায়োরিটি 1। এখন এই যে ডিআর, এইটা হচ্ছে দেখেন ডিআর, আর আমরা 2 পাইছি বিডিআর, রাইট? তাহলে 2 ইন্টারফেস কত পার্টিসিপেট করছে? 0/0। তাহলে শো আইপি ওএসপিএফ ইন্টারফেস গিগাবাইট, ইন্টারফেস লেভেল ডিআর বিটা দেখতে পারবেন, অন্যভাবে না। হ্যাঁ, তাহলে সে কি আছে? স্টেট বিডিআর। এইখানে যদি বুঝেন আপনি ডিআর বিডিআর হওয়ার শর্ত কি? যখন আপনি ওএসপিএফ কনফিগার করবেন, তাদের ভিতরে একটা ইলেকশন হবে। ইলেকশন হবে ওই যে এর ফাঁকে দিয়ে হবে, যে আপনার ডাউন ফোর লিডিং হচ্ছে, এর ভিতরে হবে যে ঠিক আছে চলো সবাই নিজেকে ডিআর দাবি করবে যে আমি ডিআর, আমি ডিআর, আমি ডিআর। তখন তারা বললো ঠিক আছে তুমি ডিআর হবা, চলো যার প্রায়োরিটি সবচেয়ে বেশি সে ডিআর হবো। তাহলে বাই ডিফল্ট ওএসএ প্রায়োরিটি সবারই 1, তারও 1, 2 এরও 1, আমরা দুইটা দেখে বুঝবো 2 এরও 1, 1 এরও 1। তাহলে প্রায়োরিটি থেকে ডিআর হবে সম্ভব? দুটো তো সমান, রাইট? তাহলে ডিআর বিটার হবে না। আচ্ছা, তারা বলল ঠিক আছে, দুইজনের যেহেতু প্রায়োরিটি সেম বাই ডিফল্ট 1, তাহলে চলো আমরা এক কাজ করি, যার ফিজিক্যাল ইন্টারফেস সবচাইতে বড় সে হবে ডিআর। দেখেন ফিজিক্যাল ইন্টারফেস যার সবচাইতে বড় সে হবে ডিআর। ওকে, এখন এইখানে এইখানে একটা রাউটার দিয়েছে, ডিজিটাল রাউটার 14.1, 14.1 এই আইপিটা কই আছে? ডিআর মানে ডিআর 14.1, এইটার কারণে হয়েছে। তো এইটা হচ্ছে 14.1। কেন 14.1? এখানে দেখেন শো আইপি ইন্টারফেস বিট, এখানে একটা আইপি বসানো আছে ইন্টারফেসে, ফিজিক্যালি 14.1 বসানো আছে। তাহলে এটা বড় না 10 এর চাইতে? এটা বড় তো, রাইট? তাহলে ফিজিক্যাল ইন্টারফেস যেটা বড় তাকেই নরমালি সে ডিআর হিসেবে ডিক্লেয়ার করবে। এখন তাহলে সে যদি বলে আমার আইপি 14.1 আমি ডিআর হব, তো 2 এ কি বলছে দেখি, তাহলে তার আইপি কত? 2 ডিজিটাল রাউটার এটা, এটারে মেনে নিছে, এবং তার ফিজিক্যাল আইপি কত? তার আউটপুট এটা 10.2, তার তো অন্য আইপি নাই, রাইট? যেহেতু অন্য আইপি নাই, এখন সে তাকে মেনে নিছে, সে বলতেছে ডিজিটাল রাউটার হচ্ছে এটা, এটা যার আইপি সে ডিজিটাল রাউটার মানে ডিআর সে। কেন মেনে নিল? কারণ বিকজ অফ ফিজিক্যাল এখানে যদি ইন্টারফেস আইপি 15.1 যার নামে হাই, কোনো আইপি থাকতো তাহলে এটা ডিআর হইতো, হওয়া উচিত ছিল, জি ঠিক আছে। রাইট? ওকে, তো এখন আপনার কাজ করেন, এখানে 51 এর চাইতে আমার এখানে 14 বসানো আছে না, এটা তো নাই, ফেক আইপি, রাইট? ইন্টারফেসে বসানো, তাহলে এটাকে যদি ডিলিট করে দিই তাহলে এটা কত ছোট না? হ্যাঁ, কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/2 নো রাউটার আইপি। আইডি কি কোনো ইমপ্যাক্ট করবে? রাউটার আইডি যদি 1.1. হ্যাঁ হ্যাঁ, রাউটার 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 ইমপ্যাক্ট করবে। আগে দেখি আমরা কি হয়, নো আইপি অ্যাড্রেস, এন্ড এটা যখন নো আইপি দিব, এখন আপনি ক্লিয়ার করেন, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, এন্ড ইয়েস,
তাহলে 50টা ক্লিয়ার করে দিলে কি হয় দেখি। এখন দেখি আমরা শো আইপি ইন্টারফেস তো এখন সে কি আছে, স্টেট কি আছে, ডিআর আদার হয়ে গেছে, রাইট? এখন 2 আসি, 2 আমরা কি দেখি, 2 কি আছে এখন স্টেট, স্টেট কি হয়ে গেছে, সে বিডিআর হয়ে গেছে, রাইট? বিডিআর হয়ে গেছে। তাহলে ডিআর হয়েছে কে এখানে, শো দেন শো আইপি ওএসপিএফ নেইবার। তো ডিআর হয়েছে এটা 14 এখনো কার কাছে আছে, এখন একের কাছে ধরে আছে। ও আচ্ছা, এরা ধরে রাখছে, রাইট? এরা ধরে রাখছে 10-1 এক্সপায়ার হয়েছে কিছু। ওকে, ক্লিয়ার করে সবগুলা ক্লিয়ার। আইপি ওএস, এখানে একটা কনফিউজ সবসময় হয়ে যাবেন, কারণ ডিআর আপনার যদি কোনো প্যারামিটার চেঞ্জ হয় তাহলে এটা অটোমেটিক রিফ্লেক্ট করে না, আপনি ক্লিয়ার করলে করে। তার মানে ক্লিয়ার করে আসলে ক্লিয়ারটা আপনার আসলে ম্যানুয়ালি আনা রাখা লাগে, সে অটোমেটিক আসতে পারে না। তবে লজিকটা বুঝে রাখতে হবে কোনটা হওয়া উচিত, রাইট? কারণ আপনার ডিআরবিটা এই একক ভাবে ধরো আপনার যার পায়ে সবচেয়ে বড় সে হওয়া উচিত, কিন্তু সে কোনো সময় ডাউন হয়েছে, ডাউন হওয়ার পরে এখন সে আবার আপ হয়েছে। এখানে আপনার যে আমরা যে করছি এইচএসআরবি করছি বিআর প্রিমশন কমান্ড, এখানে কোনো প্রিমশন নাই যে সে আসলে তার উল্টা তাকে দিবে, ডিআর না দিবে না, আপনি ক্লিয়ার করে আনতে হবে তার কাছে, রাইট? নরমালি ওকে, ক্লিয়ার ইউএসপি প্রসেস 2 ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। অনেক সময় যদি ওএসপি কাজ না করে প্রসেস ক্লিয়ার করবে, তাহলে আমার নেইবারশিপটা রিসেট হয়ে আবার নতুন করে নেইবারশিপ লার্ন করবে। ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। ওকে, এখন দেখি আমরা যদি এখানে দেই শো আইপি ওএসপিএফ নেইবার, তো এখন সে এখন সবগুলো 2 তে আছে। দেখেন সবগুলো 2 তে আছে, হয়তো ইলেকশন হচ্ছে, হইতে থাক দেখি কি হয়। দেখেন সব 2 তে আটকে আটকে আছে, রাইট? তো এখন এই 2 কোনো ধরনের কমিউনিকেশন তো হবে না, কোনো ধরনের কমিউনিকেশন হবে না, এটা ফুলে আসতে হবে। ওকে, এখানে কি আছে দেখি, শো আইপি ওএসপিএফ নেইবার এক্সট্রা আটকে আছে, একটা ফুল ডিআর এর সাথে, ডিআর কে ডিআর স্টিল 1, সেই ডিআর আছে। ওকে, এখন সার্চ হয়তো শো আইপি ওএসপিএফ নেইবার ডিআর, এখন তারা নিচ্ছে হচ্ছে তাকে 192.168.10.1, এখানে তো সেই বড় হয়ে যায়, এখানে সেই কিভাবে ছোট, এটা ছোট কিন্তু রাউটার আইডি থেকে এইখানে বড় হয়ে যায়। ওকে, দেখেন আপনি চেঞ্জ করতে পারেন, লজিকটা মাথায় রাখেন। প্রথম শর্ত হচ্ছে আপনার ডিআর হবে, আমরা ওয়ানে যাই, এখানে সর্বপ্রথম তারা ডিআর ইলেকশন করবে প্রায়োরিটির উপরে, যেহেতু প্রায়োরিটি সেম তারা ডিআর ইলেকশন করবে ফিজিক্যাল ইন্টারফেস যার আইপি বড়। আচ্ছা, এখন ফিজিক্যাল ইন্টারফেস আমরা রাখবো না, ধরেন কোনো একটা রাউটার আমরা লুপব্যাক ক্রিয়েট করবেন, তখন আর ফিজিক্যাল দাম নাই, সে তখন লুপব্যাক আইপি কে দিবে, লুপব্যাক আইপির উপরে যার লুপব্যাক আইপি সবচেয়ে বড় হবে সেই হবে ডিআর। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে রাউটার আইডি, মূলত ইলেকশন রাউটার আইডির উপরে। রাউটার আইডি কে হয়, রাউটার আইডি হয় যার ইন্টারফেসের সবচেয়ে বড় ওই আইপিটা তার রাউটার আইডি হয়, রাউটার আইডি হয়। এখন রাউটার আইডি যদি ইউজ না করি তখন সে ধরে নিতেছে ওটা, সে ধরে দিতেছে। আর আমি যদি রাউটার আইডি ইউজ করি তাহলে তো আপনি করলেন। আর হচ্ছে ধরেন লুপব্যাক, ধরেন 2 এর লুপব্যাক, দেখেন 2 এর যদি আপনি চিন্তা করেন, 2 এর যদি চিন্তা করেন যে 2 এইখানে দেখেন, এইখানেও রাউটার আইডি, এটা রাউটার আইডি 11111, তাহলে কেন রাউটার এই যে এইখানে রাউটার 11111 আর 1 এ কি রাউটার আইডি কত 192.168.10.1, কেন জিনিসটা বুঝেন, সে রাউটার আইডি অটোমেটিক নিছে 192.168.10.1, আবার 2 এ রাউটার আইডি নিছে 1.1.1। এখন দেখেন শো আইপি
ইন্টারফেস ব্রিফ। তার মানে কোন রাউটারে যদি লুপব্যাক ক্রিয়েট করা থাকে তাহলে রাউটার কখনো ফিজিক্যাল ইন্টারফেস আইপি কে রাউটার আইডি নিবে না, নিবে কার আইডি কে, কাকে, লুপব্যাক কে, রাইট? তাহলে একে নিছে। এখন যার রাউটার আইডি কম, ছোট, সে তো ডিয়ার হতে পারবে না। তো এখানে আমরা বলতেছি যে তার রাউটার আইডি বড়, তাহলে এটাই ডিয়ার হবে, সেই ডিয়ার হয়েছে, নর্মালি হওয়ার উচিত। আচ্ছা, এখন আপনি ধরেন বলতেছেন যে না আমি রাউটার আইডি ফিক্স করে দিব, অটোমেটিক নিব না, ফিক্স করে দিব। তাহলে ফিক্স করে দেন। যখন রাউটার আইডি ফিক্স করে দিবেন ওএসপি, তখন ওইটাই রাউটার আইডি। তবে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস আপনি একটা নেটওয়ার্ক আইডি, আলাদা একটা নেটওয়ার্ক রাখবেন রাউটার আইডি সেট করে দেওয়ার জন্য। ধরেন আমরা একটা এইখানে রাউটার আইডি সেট করি, কনফিগারে যান, যে কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ 10 রাউটার আইডি, আপনি ধরেন 19 এভাবে ধরেন 1.1.0.1 ধরেন 5 ডট এখানে আমরা দিলাম ধরেন কত 100, এইটা রাউটার আইডি, এইটা। এখন এটা কখন হবে? যখন আপনি ক্লিয়ার প্রসেস দিবেন। তো আপনি ক্লিয়ার প্রসেস দিলে রাউটার এটা হয়ে যাবে প্রসেস। ওকে, প্রসেস দিলে রাউটারটি চেঞ্জ হবে। দেখি চেঞ্জ হয়েছে কিনা। ওকে, পারফেক্ট। এই দেখেন রাউটার আইডি চেঞ্জ হয়ে গেছে, 10 101 5 100, রাইট? ডিয়ার আদার। আচ্ছা, এখন আমরা দুই এসে লুপব্যাক থেকে নিচে এইখানে আমরা রাউটার আইডি দিয়ে দিব। কত দিব? ধরেন এইখানে দিচ্ছি আমরা 100, ওইখানে দিব 101। দুই আসেন কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ 10 রাউটার আইডি কত ধরেন একটা, এটা আইপি ফরম্যাটে দিতে হবে। তাহলে এবার একটা নেটওয়ার্ক নেবেন, এরকম সিকোয়েন্সে দিবেন যে একটাকে 1 2 3 4 আপনার প্ল্যান করে কোনটা ডিআরবি এর হবে। ওকে, এন্ড এটাও বলতেছে যদি ক্লিয়ার আইপি হচ্ছে প্রসেস দেন এটা এক্সিকিউট হবে। তো ক্লিয়ার করেন, ক্লিয়ার। ওকে, এখন এটাকে দেখেন হচ্ছে কিনা, ডিয়ার আদার। ওকে, তো রাউটার আইডি কোনটা হচ্ছে? এই যে এটা, এত এত। ওকে, এখন বাকিগুলো আমাদের এই দুইটার ভিতরে সবকিছু হওয়া উচিত। তো এখনো এটার সাথে সে ডিআরবি পেয়ে গেছে 30, রাইট? তাহলে এটা বড় ফিজিক্যালি, এটা কার আইপি 4। তাহলে এইখানে রাউটার আইডি দিতে হবে, কারণ একটাতে আসছে মাত্র, তাহলে আমরা প্রত্যেকটা এটা তো দিয়ে দিই, এটাতে দিচ্ছি, এটা তো দিয়ে দেন। কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ 10 রাউটার আইডি 10 101 5 103, রাইট? এন্ড ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। ওকে, এটা তো দিয়ে দেই ওয়ানে। কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ 10 এন্ড রাউটার আইডি ধরেন এটাতে 4 দিয়ে দিই 4। এখন দেখবেন সবগুলা রাউটার আইডি দিয়ে দেখাচ্ছে নেইবার গুলা। ওকে, এখন ওয়ানে আসেন, শো আইপি ওএসপিএফ নেইবার, এই পারফেক্ট হয়েছে, রাইট? 101 102 103 104, ঠিক আছে, রাইট? ক্লিয়ার হয় নাই কোনটা? 192.168 এটা কোন রাউটার? 4 4 4 4 কোনটা? 4 ফাইলে কোথায় এখানে আবার এইটা, রাইট? ওকে,
তাহলে এখন কার আইডি সবচেয়ে বড়? তার, রাইট? তার সবচেয়ে বড় না 104 রাউটার আইডি? তাহলে 104 কি হয়েছে? ডিআর হয়েছে। ওকে ফাইন। আর 103 কি বিডিআর হয়েছে। বাকিটার সাথে সম্পর্ক কি থাকবে? টু স্টেট। আমরা একে চিন্তা করতেছি, আমি একে আছি, রাইট? একে যেতে আছি, আমার নিজের আইডি হচ্ছে 100 এবং এইটা হচ্ছে 2 এর 101, এটা 3 এর 103, এটা হচ্ছে 1 এর 104। যার বেশি সেটা হচ্ছে ডিআর, রাইট? এখন আপনি এখানে যা আপনি দেখেন যে এটা হচ্ছে ডিআর, যে শো কত ইন্টারফেস 0/0 শো আইপি ওএসপিএফ ইন্টারফেস গিগাবাইট 0/0। তো এই তো এইটার রাউটার আইডি হচ্ছে এত এবং এটা স্টেট হচ্ছে ডিআর। কেন ডিআর হলো? বিকজ অফ তার রাউটার আইডি সবচেয়ে বড়, রাইট? তাহলে জিনিসটা বুঝেন। প্রথম হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি সেম, সে ট্রাইব্যাক করবে, চেক করে ফিজিক্যাল ইন্টারফেস। ফিজিক্যাল ইন্টারফেস যেটা বড় থাকবে ওইটা হবে তার রাউটার আইডি, মূলত রাউটার আইডি। দেন ওই রাউটার আইডির উপরে কি হবে? ইলেকশন হবে। আচ্ছা, কোন রাউটার যদি লুপব্যাক থাকে তাহলে ওই রাউটারের ফিজিক্যাল কোনো মূল্য নাই, লুপব্যাক হয়ে যাবে রাউটার আইডি। তাহলে এখন আপনার রাউটার তো মনে করেন এরকম চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনি আজকে মনে করেন লুপব্যাক ক্রিয়েট করবেন, কালকে আরেকটা ক্রিয়েট করবেন, অন্যটা তাহলে কি হবে? আপনার ওএসপি প্ল্যান চেঞ্জ হয়ে যাবে, ডিআরবিডিআর চেঞ্জ হয়ে যাবে। তাহলে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, আপনি যখন ওএসপি করবেন তখন আপনি রাউটার আইডি ফিক্স করবেন, ছোট থেকে বড়, কোনটা ডিআর হবে কোনটা বিডিআর হবে। যেমন ধরেন আমি ফিক্স করলাম এইটা 104, এইটা ডিআর হওয়া উচিত। কেন? যেহেতু এটা আমার ওয়াইন এর সাথে আছে, এটা ডিআর হোক, সবাই এই পাশে আসুক। ওকে, তাহলে এইটাই ডিআর হচ্ছে পারফেক্টলি। ডিআর হওয়ার রিজন কি? হোয়াট ইজ দ্য রুল? রুল হচ্ছে এই তার এটা কি সবচেয়ে বড় রাউটার আইডি, রাইট? এই জন্য হচ্ছে ডিআর হচ্ছে। আমরা যদি রাউটার আইডি ইউজ না করে যদি ওই লুপ ব্যাক দেই সেক্ষেত্রে আপনি দিতে পারবেন না, আপনি লুপ ব্যাকের সাথে সাথে রাউটার আইডি সে নিবে। কাকে নিবে বলুন তো? কি বলছি? প্রথম নিবে হচ্ছে তার ফিজিক্যাল ইন্টারফেসের সবচেয়ে বড় আইপি নিজের রাউটারে, রাইট? এখন একটা ফিজিক্যাল ইন্টারফেসে 4টা 5টা আইপি থাকতে পারে না ইন্টারফেসে? হ্যাঁ থাকতে পারে। তার ভিতর থেকে বড়টা নিবে, ফাইন। এখন কোন সময় আপনি একটা লুপব্যাক ক্রিয়েট করছেন, যখনই কোন একটা লুপব্যাক ক্রিয়েট করবেন তখন ফিজিক্যাল ইন্টারফেসের দাম নাই, রাউটার আইডি হবে ওই লুপব্যাক ইন্টারফেসটা। এখন লুপব্যাক যদি একাধিক থাকে, ওই লুপব্যাকের যেটা সবচেয়ে বড় ওইটা হবে রাউটার আইডি। তাহলে আপনার রাউটার আইডি পালাক্রমে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি ফিক্স না করেন। তাহলে ডিআরবি এর চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে, রাইট? কন্টিনিউয়াসলি। তাহলে ডিআরবি এর ফিক্স রাখার জন্য কি করতে হবে? রাউটার আইডি ফিক্স বসায় দিলে হবে, বসায় দিলে হবে এবং ওইটা আপনার প্ল্যানে বড় থাকতে হবে, রাইট? জি ভাই। ওকে, তো এখন যদি আপনি ধরেন নেটওয়ার্ক কোন জায়গায় আছে, এখানে তো নেটওয়ার্ক নাই, রাইট? এখানে করে লুপব্যাক বসান 1 এ, ধরেন ইন্টারফেস লুপব্যাক 10, আইপি অ্যাড্রেস কত? ধরেন 10, তো ধরেন হচ্ছে 172.16.10.1 255.255.255.0। আরেকটা লুপব্যাক ক্রিয়েট করেন 11 এবং এইখানে আইপি দেন 172.16.11। আরেকটা লুপব্যাক ক্রিয়েট করেন ধরেন 12, এইখানে আইপি দেন 12। ওকে, তিনটেই থাক ধরেন। এখন আমরা শো শো আইপি ইন্টারফেস ব্রিফ, তো আমরা এখানে 3টা লুপব্যাক ক্রিয়েট করলাম, এই 3টা। এখন এই 3টা অ্যাড্রেস করবো। আমরা 2টা অ্যাড্রেস করতে পারি। একটা হচ্ছে এরা কানেক্টেড, আমরা রিডিস্ট্রিবিউট করে অ্যাড্রেস করতে পারি, রিডিস্ট্রিবিউট করে অ্যাড্রেস করতে পারি।
তো রিডিস্ট্রিবিউট কিভাবে করতেছি বলতেছি, ধরেন আপনার এখানে চিন্তা করেন যে এইখানে আপনার আরেকটা নেটওয়ার্ক আছে, এখানে এটা তো ইআইজিআরপি, তাহলে ইআইজিআরপি থেকে আপনি ধরেন এই নেটওয়ার্কগুলো সে ইআইজিবি থেকে রিসিভ করছে, ফর এক্সাম্পল ধরলাম এখানে আপনি এগুলা অ্যাডভার্টাইজ সে ইআইজিবি থেকে ইআইজিবি থেকে এইগুলা অ্যাডভার্টাইজ করছে, ইআইজিবি এখন ডিরেক্টলি ইআইজিবি, তাহলে আপনি কি করতে ইআইজিবি আপনি কি করতে হবে, কারণ রিডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে এইখানে ওএসপি দুইটা রিডিস্ট্রিবিউট করবো কি ইআইজিআরপি, যে তুমি এইখানে যতগুলা ইআইজিআরপি নেটওয়ার্ক পাইবা এইগুলা তুমি আমার ওএসপি ফিক্স করো। আর যেহেতু এখন আমার ইআইজিআরপি নাই, এখন আমার আছে কি কানেক্টেড, তাহলে আমরা ওএসপি এর ভিতরে ঢুকে বলবো তুমি রিডিস্ট্রিবিউট করো কানেক্টেড গুলা। ক্লিয়ার? তার মানে এইখানে তোমার অন্য যে কোনো রাউটিং দিয়ে ট্রাফিক আসতে পারে, রিপ দিয়ে আসতে পারে, ইআইজিআরপি দিয়ে আসতে পারে, বিজিপি দিয়ে আসতে পারে, রাইট? তাহলে আমরা ওএসপি এর ভিতরে ঢুকে আপনি ডিক্লেয়ার দিবেন যে রিডিস্ট্রিবিউট যে করবেন কোন প্রোটোকল এগুলো করবেন, কানেক্টেড হলে কানেক্টেড, স্ট্যাটিক রাউট হলে স্ট্যাটিক রাউট, যদি ইআইজিআরপি ট্রাফিক থাকে ইআইজিআরপি ট্রাফিক, তাহলে সে তার রাউটিং টেবিল থেকে ওগুলা খুঁজে খুঁজে আমার ওএসপি এ ফিক্স করবে। এখন আমি বলবো কানেক্টেড, তাহলে সে এই রাউটিং টেবিলে যারা কানেক্টেড আছে এগুলো খুঁজে খুঁজে আমার কি করবে ওএসপি এ অ্যালাউট করবে। আবার আপনি কি পারেন কানেক্টেড থাকলে নেটওয়ার্ক কমান্ডে এগুলো এই করতে পারেন, অ্যাডভাইস করতে পারেন, রাইট? একটা যেভাবে আমরা করছি এটা কি ইআইজিআরপির মতো হলো? হ্যাঁ আমরা রিডিস্ট্রিবিউট কানেক্টেড করার সময় একই, যেগুলো আমরা রাইট, ওয়েবসাইটে দেই নাই ওগুলাও নিয়ে নিল। নিয়ে নিবে। এখন দেখি আমরা এখন আপনি চারে আসেন, এখানে দেখেন এগুলো আছে আমার সুআইপি রাউট, কোন ওএসপি রাউট আছে নাই, রাইট? নাই। তো এখন অ্যাড্রেস করি, এখন আপনি এখানে ঢোকেন, ধরেন কনফিগ টার্মিনাল দুইভাবে করি আমরা, প্রথমে দেই রাউটার ওএসপিএফ 10 এন্ড নেটওয়ার্ক কমান্ডে প্রথম দেন, নেটওয়ার্ক হচ্ছে এইটা, ধরেন 10.0 0.0.0.255, এটা এরিয়া 0, একটাই দিই, ফর এক্সাম্পল একটা অ্যাড্রেস করলাম, ওকে? তাহলে শুড বি এটা এখানে পাবো আমি ওএসপিএফ দিয়া, এখানে না ওয়াই নেই, ও ফর ওএসপিএফ পাইছি, 10 পাইছি না? এই তো ওইখানে আমি নেটওয়ার্ক দিয়ে অ্যাড্রেস করলাম, এখানে আমি ওএসপিএফ দিয়ে পাইলাম। এখন এই যে এটা হচ্ছে তার ডিস্টেন্স লজিক্যাল 100 এবং এইটা দিয়ে রিসিভ করছি, তার মানে আমি 10 পেয়ে গেলাম, ওকে? এইটা আমি কি করছি, এটা বলতেছে যে একদম স্পেসিফিক ওএসপিএফ দিয়ে আপনি অ্যাডভার্টাইজ করছেন এবং ওএসপিএফ নেটওয়ার্কে রিসিভ করছে, রাইট? এখন আমি এইভাবে দিব না, ধর এখন রিডিস্ট্রিবিউট করবো, তাহলে এটাকে মুছে দেন, আবার এটাকে মুছে দেন, মুছে আমি একবারে বলে দেই যে রিডিস্ট্রিবিউট কানেক্টেড, রাইট? রিডিস্ট্রিবিউট কানেক্টেড সাবমিট গুলা ফরওয়ার্ড করো, ওকে? তাহলে রিডিস্ট্রিবিউট কানেক্টেড, তাহলে কারা কারা কানেক্টেড আছে? 172 10 থেকে 11 সবাই কানেক্টেড না নাকি? সবাই কানেক্টেড। সবই তো তো আছে এখানে। এখন এখানে এসে দেখেন সব পাওয়া উচিত, এই যে E2 ওএসপিএফ দিয়ে পাইছি, কিন্তু E2 নেটওয়ার্ক, হোয়াট ইজ E2? এখন আপনি কোড গুলা পড়েন, E2 কি? E2 হচ্ছে এক্সটার্নাল, E2 ওই টাইপ 2 E2 কই, E1 এবং E2 ওএসপিএফ এক্সটার্নাল টাইপ 2, মানে এক্সটার্নাল, এটা ওএসপিএফ এর নেটওয়ার্ক না, এক্সটার্নাল নেটওয়ার্কের অন্য কোনো রাউটিং প্রোটোকলে সে রিসিভ করছে, এই লিগে কোড দিছে E2 হিসাবে রিসিভ করছে, এক্সটার্নাল হিসাবে রিসিভ করছে, রাইট? কিন্তু ওএসপি এর মাধ্যমে। তো এখন আপনি রাউটিং টেবিল দেখে বুঝতে পারবেন যে আপনাকে দিছে, যে নেইবার আপনাকে দিছে সে আপনাকে রিডিস্ট্রিবিউট করে দিছে, যদি পিওর ওএসপি থাকতো তাহলে এখানে ওই থাকতো, রাইট? এই তো রিডিস্ট্রিবিউট হয়ে গেল। এখন আপনি যদি এখানে আপনার রাউটিং টেবিলে ইআইজিআরপি ট্রাফিক থাকতে কি দিতেন, রিডিস্ট্রিবিউট কি দিতেন, এখানে কি দিতেন ইআইজিআরপি, রাইট? কত 10, বেশ সিম্পল নাকি? এখন যদি স্ট্যাটিক ইআইজিআরপি হলে কি এই জায়গায় সেম ইআইজিআরপিটা বসাই দিব? ইআইজিআরপি হ্যাঁ, তখন তো রাউটিং প্রোটোকল থাকতো না, এখানে এখানে তো রাউটিং প্রোটোকল থাকতো এদিকে ইআইজিআরপির সাথে, থাকবো না? এই তো, তাহলে ইআইজিআরপি দিবেন। এটা একটু মানে রাউটার 1/2 ইন্টারফেসটা যদি দেখাইতেন বা একটু কোনটা? শো ইন্টারফেস ব্রিফটা একটু। রাউটার 1 শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই যে এইখানে তো ধরেন এই যে নিচে তিনটা লুপ ব্যাক তিনটা গেল, ওই যে
দুইটা এক্সটার্নাল, আচ্ছা ওই যে 10টা গেছে নাকি ভাই, এটা একটু দেখার জন্য কি রাউটার সব পরে তিনটেই গেছে, ওয়ানটা তিনটেই গেছে, এই যে 10 11 12 কানেক্টর সব গেছে। ইয়েটা ভাই ওই 192.168 এর ওটা ওটা 10, আচ্ছা যে নিচেরটা না? না এরা তো এত ডিরেক্টলি কানেক্ট, এটা থাকার দরকার নেই, এরা তো ডিরেক্টলি, রাইট? আচ্ছা আচ্ছা। এরা ডিরেক্টলি না, এরা তো ডিরেক্টলি কানেক্ট। ভাই একটা ইআইজিআরপি কনফিগার করে এটা রিডিস্ট্রিবিউট করে দেখান তো দেখি একটু। ওয়ানের সাথে আপনার একটা আসলে আপনি রিডিস্ট্রিবিউট করবেন ইআইজিআরপি রাউটার যে এটা আমরা বেটার হচ্ছে এটাতে করতে পারি, এই দুটোতে করেন 4 এ আর 3 তে, রাইট? জি 4 এ তাহলে 0/2 তে কি আছে দেখে নিই আমরা। 0/2 শো আইপি, না এটা না, আমার দেখতে হবে রাউটার 3 এইখানে enable show IP interface brief। তো এখানে আছে 34.1, রাইট? পারফেক্ট। এটা তো আর 34 তো দেওয়া নাই। শো রান সেকশন ও এসপিএফ, হ্যাঁ শুধু 10 দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমরা একটা কাজ করি, কনফিগ টার্মিনাল রাউটার ইআইজিআরপি 10, রাইট? এন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস করব আমরা এটা 34.0। ওকে, হয়ে গেল। এন্ড আমরা যখন 4 এ যাব 0/2 এটা আমরা ইআইজিআরপি তে অ্যাডভার্টাইজ করব। তাহলে এই রাউটারটা এখন কি হয়ে গেল? এসবিআর হয়ে গেল না? এখানে দুইটা রাউটার আছে, রাইট? শো রান কনফিগ, এখানে দুইটা রাউটিং প্রোটোকল আছে। যে রাউটারটার মধ্যে দুইটা রাউটিং প্রোটোকল থাকবে ওইটা কি হয়ে যাবে? এএসবিআর। তাহলে এখন এই রাউটার 3 হচ্ছে আমার এই নেটওয়ার্কের জন্য এএসবিআর। তো এখন আপনি ধরতে পারেন নিচেরটা রবি, উপরেরটা বাংলা লিঙ্কের সাথে মার্জ হয়েছে, এখন তারা এই জায়গাটা এসে রিডিস্ট্রিবিউট করবে, রাইট? তো এখন আমরা যাব হচ্ছে 4 এ, 4 এ যান। 4 এ কি আছে? শো রান সেকশন ওএসপিএফ আছে, আমাদের এটা মুছে দিতে হবে। কনফিগ টার্মিনাল নো রাউটার ওএস, এখানে ওএস লাগবে না, আমরা ইআইজিআরপি করব। ওকে, শো config terminal no router PIGRP 10, right? Section, ওকে। তো এখন এখানে আমরা শো আইপি ইন্টারফেস ব্রিফ দিব, তো নেটওয়ার্ক দিব কোনটা? 192.168.34.0। সো কনফিগ টার্মিনাল রাউটার টিআইজিআরপি 10 এন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস করবো আমরা এইটা 0। তাহলে এই পাশে একটা টিআইজিআরপি নেইবার হবে, পারফেক্ট নেইবার হয়ে গেছে। ধরেন শো আইপি টিআইজিআরপি নেইবার, তাহলে তার একটা নেইবার হইলো, রাইট? তার সাথে 30 সাথে, পারফেক্ট। তো এখন আমরা যদি 3 তে যাই, ইয়ারফোনে কাজ করতে 3 তে যাই, তো এখানে নেইবার হয়েছে শো আইপি ইআইজিআরপি নেইবার। তাহলে এই নিচে হচ্ছে তার টিআইজিপি নেইবার আর উপরে হচ্ছে ওএসপিএফ নেইবার, রাইট? ওএসপিএফ নেইবার, এই তো পারফেক্ট। সে দুই পাশে কাজ করতেছে, রাউটার 3 উপরে কাজ করতেছে, নিচেও কাজ করতেছে। তাহলে এখন আমরা যদি এখানে দেখি শো আইপি রাউট,
তাহলে এখানে কি রাউট আছে? শুধু ওএসপিএফ রাউট আছে। পারফেক্ট। এখন আমরা রাউটার 4 থেকে কিছু নেটওয়ার্ক অ্যাডভারেজ করব। তো কি অ্যাডভারেজ করব? শো আইপি ইন্টারফেস ব্রিফ। এই যে কানেক্টেড নেটওয়ার্ক গুলো আছে এইগুলো আমরা ইআইজিপি অ্যাডভারেজ করে দিই। কনফিগ টার্মিনাল রাউটার ইআইজিআরপি 10 রিডিস্ট্রিবিউট কানেক্টেড। ডান। তাহলে কি হবে? এই কানেক্টেড নেটওয়ার্ক সে 3 এর কাছে অ্যাডভারেজ করে দিবে। এখন 3 তে আসি। 3 এখন এখানে আপনি রাউট টেবিল দেখেন, এই যে এইগুলা পেয়ে গেছেন, রাইট? দেখেন তার কাছে দুই ধরনের রাউট আছে। একটা আছে আবার ইআইজিআরপি, এগুলো ইআইজিআরপি ট্রাফিক ডি এন্ড ইএক্স মানে এক্সটার্নাল। তাহলে পেয়ে গেছেন। এখন কথা হচ্ছে এই নেটওয়ার্ক 111 222 333 এইগুলো আমার 2 তে আর 1 এ আসতে হবে। এখন এখানে সেখানে পান কিনা? এখানে পাবেন না। শো আইপি রাউট আছে? নাই। এখন আমার যে নেটওয়ার্ক গুলো আমি 4 থেকে রিসিভ করছি ভাইয়া ইআইজিআরপি এইগুলো আমার ওএসপি এর ভিতরে ঢুকাইতে হবে। ওএসপি এর ভিতরে ঢুকাইতে হবে। তাহলে এবার 3 তে কাজ করেন, রিডিস্ট্রিবিউট করেন। 3 তে যান। 3 তে ওএসপি এ ঢুকেন, কনফিগ টার্মিনাল। এখন ঢুকেন রাউটার ওএসপিএফ কত 10 রিডিস্ট্রিবিউট করব ইআইজিআরপি ইএস কত 10 এস 10 এটুকু রাখেন আপাতত হয়ে যাবে। ওকে। তাহলে কি হলো? আমি তো বললাম ওএসপি ঢুকে যে তুমি রিডিস্ট্রিবিউট করো, তোমার কাছে যে ইএজি নেটওয়ার্ক আছে এগুলো তুমি ওএসপি তে থ্রো করো। এখন আসেন এখানে, চলে আসছে? আসছে? তাহলে এগুলা কার রাউট? ইআইজিপি রাউট। দেখতেছি কিভাবে? ও দিয়ে ওএসপিএফ। তার মানে এগুলো ই2 হিসেবে রিসিভ করেছে সে। এই তো তাহলে আমরা বরাবরই কিন্তু কানেক্টেড রাউট দিয়ে যাচ্ছি আমরা, রাইট? তো এখন আপনার কানেক্টেড অন কাইন্ড অফ ডিরেক্টলি কানেক্টেড, এটা এক ধরনের প্রোটোকল, স্ট্যাটিক এক ধরনের প্রোটোকল, ইআইজিপি এক ধরনের প্রোটোকল। তাহলে রিডিস্ট্রিবিউট কিভাবে করবেন? এখন এইখানে যখন রিডিস্ট্রিবিউট করবেন সে আপনাকে বলতেছে অলরেডি যে রিডিস্ট্রিবিউট যে করবেন আপনি কোন মেকানিজমে করবেন। আপনি কি কানেক্টেড গুলো পাঠাবেন, ইআইজিপি গুলো পাঠাবেন, আপনি কি স্ট্যাটিক গুলো পাঠাবেন, রাইট? এই যে স্ট্যাটিক গুলো পাঠাবেন না আপনি ওএস ইআইজিপি পাঠাবেন, একই তো, রাইট? সো দ্যাট ইজ রিডিস্ট্রিবিউট। ক্লিয়ার? মানে রিডিস্ট্রিবিউট ইআইজিআরপি 10 বা রিপ যেটাই হোক না কেন, হ্যাঁ, এসবিআর রাউটারের এখান থেকে পাঠাইতে মানে এসবিআর থেকে পাঠাইতে হবে। রাইট। ওই রাউটার থেকে এটা এই কমান্ডটা দেওয়া লাগে। তো আচ্ছা, এখন ধরেন আপনিও বাংলাদেশে আমি বাংলাদেশে, আমাদের দুইজনে কথা বলার জন্য কোনো ধরেন এই মানে মিডিয়া দরকার, এই ট্রান্সলেটর দরকার না। না। তো আপনি যখন চায়নার সাথে বিজনেস করেন, চায়না থেকে একটা লোক আসলো, এখন দুইজনের ভিতরে কি দরকার? ট্রান্সলেটর দরকার, একটা ওই রকম একটা লোক দরকার। তাহলে আপনি রিডিস্ট্রিবিউট যদি এই ডাটাটা করলে কোনো কাজ হবে? অনেক করলে এখানে রিডিস্ট্রিবিউট দরকার আছে? না রিডিস্ট্রিবিউট মানে কি? যে আমার একটা রাউটারে দুইটা পিপল বসে আছে, একজন ইংরেজি বলে একজন হিব্রু ভাষায় কথা বলে। এখন কনভার্ট করার জন্য আমার রিডিস্ট্রিবিউট দরকার। তাহলে আমার রাউটার 3 সেই পজিশন ক্যারি করতেছে যে একটা পাশে আমার ইআইজিআরপি, একটা পাশে আমার ওএসপিএফ। তার আগে তো সবই আছে, আছে না? এক পাশে ইআইজিআরপি, এক পাশে ওএসপিএফ। এখন আমি বলতেছি যে তোমার যে ইআইজিআরপি আছে এগুলো ওএসপিএফ ভিতর দিয়ে পুশ করে দাও। দ্যাট ইজ দ্য কমন ইজ দ্য রিডিস্ট্রিবিউট। আর তো কিছু না। ইজি চিন্তা করেন, রাইট? বা আমি ওই ইআইজিআরপি যদি রাউটার 5 এ করতাম বা তাহলে কিভাবে করতাম? আপনি রাউটার 5 এ যাবেন কিভাবে? রাউটার 5 এ কিছু আছে? কেন করবেন রাউটার 5 এ? মানে রাউটার 5 এ আপনি রিডিস্ট্রিবিউট কিভাবে করবেন? সেটা তো এটা তো এরিয়া 0 এর সাথে নাই। জিরো এরিয়া বাদ দেন, এটাকে আমি ওয়েস্ট করতে এই পাঁচটা ইআইজিআরপি, এটা তো ওয়েস্ট ছিল থেকে এরিয়া 20। এটা তো এখন আমি এরিয়া না, এটা আমাকে এটা কি এরিয়ার ভিতরে আছে কোনো? না মানে মানে আমি বলতে চাচ্ছিলাম কি, তারা রাউটার 4 যদি এরিয়া 1 হইতো, এরিয়া 1 আচ্ছা, ধরো স্পেসের এরিয়া 1, হ্যাঁ আর হোক এরিয়া 1। এটাও এরিয়ার 1 এর মধ্যে আছে রাউটার 5 টাও। হ্যাঁ, এটার পাশে যদি আমি ইআইজিআরপি টা যদি করি সেই একই, ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি সমস্যা হবে না? এটাই কোনো সমস্যা কি? ভেরি সিম্পল চিন্তা করেন। আপনি ইআইজিআরপি ওয়েস্ট সারা বাংলাদেশ করে ফেলেছেন, সেটা আমার ডাজেন্ট ম্যাটার। ওটা তো আমার চিন্তা না। এখন ধর এই কেবলটা নাই, এটা ছিল না ধরেন, রাইট?
তো এটা ছিল না, এটা আপনার প্রপার্টি, আপনি ওএসপি দের প্রপারলি কাজ করতেছেন, কোন ইস্যু আছে? না, এটা তো চলতেছে। এটা কোম্পানি এ এন্ড এইটা ইআইজেআরপি তে, এটা যে কোম্পানি আমার বি, এরা প্রপারলি চলতেছে, কারোর সাথে কারোর সাক্ষাৎ নাই, কারোর কাছে কারো কোনো দেখাও নাই, আলাদা আলাদা কোম্পানি, আলাদা প্রসিডিউর চলতেছে। এখন কোনো কারণে দুই কোম্পানি বললো আমরা মার্চ হয়ে যাব, তো মার্চ মানে কি, কোন জায়গাতে কানেক্ট হইতে হবে, রাইট? এইটা হচ্ছে কানেক্ট, এইটা হচ্ছে কানেক্ট। এখন আপনি ডিসাইড করেন এই যে কানেক্ট হয়েছে, এখন এটুকি ইআইজেপির মাধ্যমে কল করবেন তাইলেও কাজ করবে, এটুকি ওএসপি দিয়ে কল করবেন তাও কাজ করবে। যদি এটুকু তো ওএসপি নিয়ে আসেন, তার মানে কি এদিকে সব ইআইজেপি, রাইট? তখন রিডিস্ট্রিবিউট কোথায় হইতো? 100% এখানে হইতো। রিডিস্ট্রিবিউট সেখানেই করতে হবে যেখানে দুইটা প্রোটোকল আছে। ক্লিয়ার? জি জি ভাই, বুঝছো। ভাইয়া রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক কমান্ড দিলে কি হবে? তাহলে এখন কি বললাম, স্ট্যাটিক কি? মানে যেখানে স্ট্যাটিক প্রোটোকল বা এরকম কিছু আছে ওটা ওখানে স্ট্যাটিক দিব, ইয়াজের পেলে ইয়াজের এরকমই তো হয়। মনে করেন আপনি এই রাউটারে আছেন, এখন এই রাউটারে এই দিকে একটা রাউটার আছে, এইখানে একটা স্ট্যাটিক রাউট দিয়ে রাখছে, যে ধরেন 100.5 আসার জন্য স্ট্যাটিক রাউট দিচ্ছেন। জি এখন এই নেটওয়ার্কটা তো এখানে যাইতে হবে, এখানে আসতে হবে না? এখন জি। এখান থেকে কেউ যদি 105 আসতেছে, কিভাবে আসবে? তার কাছে তো নাই, কিন্তু আপনি এখান থেকে তো স্ট্যাটিক দিয়ে রাখছেন, তাহলে জি, জি। রিডিস্ট্রিবিউট ওএসপি এর ভিতরে রিডিস্ট্রিবিউট কি করতে হবে? স্ট্যাটিক। স্ট্যাটিক করতে হবে। তাহলে যেগুলো কানেক্টর ছিল আমি কানেক্টর দিয়ে দেখালাম, ইআইজেপি যেগুলো ছিল ইআইজেপি দেখালাম, এখন যেখানে স্ট্যাটিক রাউট থাকে আপনি স্ট্যাটিক দিবেন। ভেরি সিম্পল, দেখি তো বারবার বলতেছি। ওকে ভাই, বুঝতে পারছি। এবার বলেন কার কি ডাউট আছে অ্যাবাউট রিডিস্ট্রিবিউট? তাহলে তাহলে এবার আমি যদি রাউটার 4 এ আসি, রাউটার 4 এ আসি, শো আইপি রাউট, তো এইখানে আমার ওএসপি নেটওয়ার্ক কই? আমার যে কোম্পানি মার্জ হইলো, আমার নেটওয়ার্ক যে সব চলে গেল কোম্পানিতে, তাহলে আমার কাছে কি কোম্পানি আর নেটওয়ার্ক লাগবে না নাকি? ভাই, আমার আরেকটা প্রশ্ন আসছে ভাই, আরেকটা ভাই। আমার এই 1144 সব চলে গেল উপরে, তারা রিচেবল, আমি এখানে রিচেবল, এখন তাহলে আমার কি ওএসপি নেটওয়ার্ক আসতে হবে না এখানে? নাই তো, তাহলে এটা কি করতে হবে বলেন? এটা ক্লিয়ার না ভাই, একবার বলবেন? আমরা তো রিডিস্ট্রিবিউট করছি, জি কোম্পানি মার্জ হয়েছে, আমার এই এই নেটওয়ার্ক গুলা আমি ওএসপি এর এই কোম্পানিতে পেয়ে গেলাম, এখানে যে সার্চ দেন আপনি এগুলা পেয়ে গেছেন, রাইট? জি তাগর যে নেটওয়ার্ক গুলো আছে এইগুলা ওই যে 172, 10, 11, এইগুলা কি আমার 4 এ লাগবে না? আসতে জি হবে না? তাহলে জি। এগুলো তো নাই, কিভাবে আসবে? তাহলে আমি সব জায়গায় রিডিস্ট্রিবিউট কমান্ড দিতে হবে নাকি ভাই? সব কোন জায়গায় দিবেন? রাউটার 1 এ 1 3 3 তো দিছি আমি রাউটার ভাই রিডিস্ট্রিবিউট। আপনাদের কনসেপ্ট টোটালি ক্লিয়ার না। রিডিস্ট্রিবিউট মানে কি? এত কি বললাম, যেই রাউটার না মানে বারবার রাউটার বলতেছে ভাই, থ্রিতে যে কিছু একটা করতে হবে। থ্রিতে না, যে রাউটারে আমার দুইটা রাউটিং প্রোটোকল, এর বাইরে আমি কেন চিন্তা করবো যে আমার রিডিস্ট্রিবিউট করতে হবে? কেন ওয়ানের কথা কে লেগে আসলো, টুর কথাই কেন আসবে, ফোর না এর কথাই কেন আসবে? থ্রিতে স্যার ভাই, থ্রিতে। এটা আমি বলার পরে বলেন, তাহলে আমি এখন কি বুঝাইতেছি, যে রিডিস্ট্রিবিউট কার প্রপার্টি? যেই রাউটারে দুইটা প্রোটোকল কনফিগার থাকবে, শুধুমাত্র ওই রাউটার রিডিস্ট্রিবিউট প্রোটোকল আসে, তাছাড়া তার কোনো পৃথিবীতে আর কোনো কাজ নাই। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি ভাই। তাহলে এবার ফ্রিতে উল্টা রিডিস্ট্রিবিউট করতে হবে। একবার আমরা ওএসপি এর ভিতরে যায় বললাম তুমি রিডিস্ট্রিবিউট করো ইআইজেআরপি, এখন ইআইজেআরপি এর ভিতরে যায় বলবো রিডিস্ট্রিবিউট করো ওএসপি, তাহলে তো হয়ে গেল। এবার তিনে যান, এবার যায় এখান থেকে বাড়ি আসেন, বাড়ি ইআইজেআরপি তে ঢোকেন, রাউটার ইআইজেআরপি 10 রিডিস্ট্রিবিউট করো কাকে? ওএসপিএফ।
ওএসপিএফ কত 10, রাইট? ওএসপিএফ 10, ওকে, ভাইস ভার্সা করলাম। এখন আপনি আসেন 4 এ, শো আইপি রাউট। রাউটার ওয়েসপেপ 10 এর তো মানে নো, দাঁড়ান আসবে। 10 তো হচ্ছে আইডি এরিয়া দিয়ে কানেক্ট হবে না, এরিয়া দিয়ে বুঝবে না না, রিডিস্ট্রিবিউট করছে, রিডিস্ট্রিবিউট এটা এখানে ম্যাট্রিক দিয়ে দেন, সমস্যা। রিডিস্ট্রিবিউট এখানে ম্যাট্রিক দিতে হবে, রিডিস্ট্রিবিউট ম্যাট্রিক দেন, ম্যাট্রিক দিলে কাজ করতে পারে। ম্যাট্রিক প্রথম হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ দেন ফর এক্সাম্পল নো কমান্ড করছে, নো Okay. নো কমান্ড। এটা মনে হয় ব্যান্ডউইথ দিতে হবে, ব্যান্ডউইথ দেন হচ্ছে ডিলে, ডিলে দেন 1,50,000, দেন আপনি দেন রিলেবিলিটি 255, দেন আপনি দেন লোডিং 255, দেন আপনি এমটিইউ। ভাই এত কিছু দিচ্ছেন ভাই, বুঝতে পারলাম না ভাই এগুলো কেন দিলেন। দাঁড়ান দেখে আসেনি আগে, এটা আসছে। আচ্ছা, এখানে কথা হচ্ছে আমরা যখন ধরেন ইআইজিআরপির আমরা প্যাকেট টাইপ করছিলাম না, যে লোডিং এমটিইউ মানে কে ভ্যালু 5টা, রাইট? জি আচ্ছা, তো ওএসপিও তো কে ভ্যালু নাই, ওএসপি সব নেটওয়ার্কে চিনে। এখন ওএসপি এর একটা প্যাকেট, ওএসপি এর ধরেন একটা প্যাকেট এদিক দিয়ে ঢুকতে চাইলো, এখন সে বলে তোমার প্যাকেটের গায়ে কি আছে, এখন সে আমার প্যাকেটের গায়ে কিছু নাই, তাহলে ইআইজি বলতেছে না, যদি তোমার প্যাকেটের গায়ে 5টা বেলুন না থাকে তাহলে তুমি এদিক দিয়ে যাইতে পারবা না, রাইট? তাহলে ইআইজি প্যাকেট তো প্লেন প্যাকেট। এখন আপনি বলতেছেন যে ঠিক আছে, নো ইস্যু, আমি যখন রিডিস্ট্রিবিউট করব তখন ইআইজিআরপির ভিতরে ট্রাভেল করার জন্য যে যে প্যারামিটার তোমার গায়ে মিটার দিয়ে দিই। এখন ইআইজির 5টা যে ব্যান্ডউইথ আপনি একটা মানে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ দিয়ে রাখেন, আপনার যে ব্যান্ডউইথ আছে তার ম্যাক্সিমাম ব্যান্ডউইথ দিয়ে রাখেন, তাহলে আপনি ব্যান্ডউইথ দিলেন গায়ে, প্যাকেটের গায়ে। আপনি লোডিং লাগবে, আপনি লোডিং দিয়ে দিলেন, আপনি এমটিইউ দিয়ে দিলেন, আপনি ডিলে দিয়ে দিলেন, রাইট? এই 5টা যে ভ্যালু দিয়ে দিলেন। এখন আপনি এটা কাস্টম ভ্যালু, এটা সে অটোমেটিক নিতে পারে না। আর ইআইজি যখন কনফিগার করেন তখন সে অটোমেটিক নিতে পারে এগুলা। তো যেহেতু ওএসপিএফ দিয়ে ঢুকবে, সে প্যাকেট অটোমেটিক নিতে পারে না, আপনি ম্যানুয়াল দিয়ে দিলেন। এখন সে যখন ওএসপি এর প্যাকেট দিয়ে ঢুকবে, সে বলছে হ্যাঁ আমি এখন ইআইজি প্যাকেট, ঠিক আছে প্রুভ করো, এই যে আমার ব্যান্ডউইথ, লোডিং, ডিলে, এমটিইউ, যখন প্যাকেটে গেছে এটা পাবে তখন সেটা ঢুকতে দিবে। এখন যখন এখান থেকে 1.172 10 172 11 আসছে, তখন আপনি ম্যানুয়ালি এই প্যারামিটার গুলা ওএসপি প্যাকেটের গায়ে দিয়ে দিলেন, এখন সে আসতেছে। যদি এই প্যাকেট না দেন তাহলে সে ইআইজিআরপি কখনো অ্যাকসেপ্ট করে না অন্য কোনো আর্টিকুলার ডাটা, যদি তার প্যারামিটার গুলো তার প্যাকেটের গায়ে না থাকে। এই জন্য আমরা ডাটা 3 কি করলাম, আমরা ফোর্সফুলি ওই প্যাকেট গুলো দিয়ে দিলাম। এই যে আমরা বললাম যে ইআইজিপি ঢুকলাম, ঢুকে বললাম যে তুমি রিডিস্ট্রিবিউট করো ওএসপিএফ 10, এবং ওএসপিএফ 10 এর যত প্যাকেট আছে তুমি ম্যাট্রিক এগুলো সেট করে দাও, ব্যান্ডউইথ, লোড, ডিলে, লোডিং, এমটিইউ ফর এক্সাম্পল, এই যে 5টা ভ্যালু আপনি দিয়ে দিলেন। এখন এই ভ্যালুগুলো নিয়ে এসে যখন ইআইজি তে ফেস করবে, ইআইজি বলে ঠিক আছে যেহেতু তোমার ভ্যালু আছে তুমি যাও। ক্লিয়ার? ওকে ভাই, বুঝতে পারছি। এনি ডাউট? ভাই তাহলে এক্ষেত্রে যদি ম্যাট্রিক ভ্যালু ধরেন আমার ইআইজিআরপির আমি যদি কম দিই, ধরেন 1500 আছে, আপনি দিচ্ছি 15,000 দিচ্ছেন, আমি যদি 12,000 দিই, এক্ষেত্রে ওইটা সমস্যা নেই, আপনি চাবেন সবসময় ম্যাক্সিমাম, বিশেষ করে ব্যান্ডউইথটা ম্যাক্সিমাম দিতে। মানে আপনি তো জানেন যে আপনি ইন্টারফেসে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ কত, রাইট? জি ওইটা হচ্ছে বেশি দিয়ে রাখবেন, মানে কম যাতে না হয়, রাইট? তাহলে তো আপনি কম দিলে তো কি হয়ে যাবে না, কম দিবেন না, কম দিলে তো আপনার আছে 1 GB, এখন আপনি দিয়ে দিচ্ছেন 100 MB, তাহলে ট্রাফিক তো ম্যাক্সিমাম 100 MB যাবে, বেশি যাবে না পরে। ওই রিডিস্ট্রিবিউট ওএসপিএফ 10 যেটা দিলাম আর কি, এখানে 10টা কি আইডি না ভাই? এটা
ওএসপিএফ এর আইডি। ওএসপি প্রসেস আইডি। ওএসপিএফ এর প্রসেস আইডি, তাহলে এখানে তো মানে আমি এই প্রসেস আইডি তো অনেক, আমার তো এরিয়া জিরোর মধ্যে হচ্ছে কি আপনার ওই প্রসেস আইডি তো ধরেন আমি অনেকগুলো চেঞ্জ করেছি, 10, 11, 12, 13 দেয়া আছে। কোনটা? ধরো রাউটার ওয়ানে আমি রাউটার আইডি দিয়েছিলাম হচ্ছে গিয়ে 10, রাউটার 2 তে ধরেন আইডি দিয়েছিলাম হচ্ছে গিয়ে 20। কোনো এরিয়া সমস্যা জিরো, না, এরিয়া জিরোতে ওরা কানেক্টেড ছিল। কোনো সমস্যা নাই। রিডিস্ট্রিবিউট ওএসপিএফ 10টা যখন আমি দিলাম এই রাউটার সেক্ষেত্রে এই রাউটার যেটা থাকবে ওইটাই দিবেন। যে রাউটার আচ্ছা ওই আচ্ছা ওই রাউটার যেটা থাকবে, অন্য কোনো রাউটার চিন্তা করার দরকার নাই। আপনি কাজ করতেছেন রাউটার 3 তে, তো আপনি আচ্ছা, শুধু রাউটার 3 এর ওএসপিএফ টা দিয়ে দিব। রাইট, রাউটার 3 তে তো শুধু দুইটা কনফিগার করতে পারবেন না, রাইট? একটাই থাকবে। তাই আচ্ছা রাউটার আচ্ছা। 3 তে যেটা থাকবে রাউটার 3 নিয়ে চিন্তা করেন। আর তাইলে হচ্ছে ভাই ওই ওই এরি আপনার রাউটার 4 যে আমরা ইএজেআরপি কনফিগার করছিলাম রাউটার 4 এ, এখানে যদি ওএসপিএফ এরিয়া 1 হইতো সেই ক্ষেত্রে রিডিস্ট্রিবিউট কানেক্টেড হইতো নাকি ওএসপিএফ রিডিস্ট্রিবিউট কানেক্টেড হইতো তখন? তখন রিডিউস কোথায় করতেন আপনি? কোন router? তখন তখন কোন রাউটার হইতে বলেন তো? রাউটার 3 তে করব। আপনি রাউটার 4 কে আপনি এরিয়া 1 এ রেখে রাউটার 3 তে রিডিস্ট্রিবিউট করবেন, এতক্ষণ পরে এটা বুঝলেন? মানে রাউটার 4 এরিয়া 1 এ আছে, রাউটার 3 এর সাথে কানেক্টেড, রাউটার 3 তো এরিয়া 0 এর সাথে আছে, তো মানে এবিআর হলো না তাহলে? ইএজেপি কই? ইএজেআরপি বাদ দিলাম, ইএজেআরপি ধরেন নাই, ইএজেআরপি বাদ। তাতে এরিয়া 1 এরিয়া 1 আছে, ওটা এবিআর হবে তখন। এইবার যদি হয় আর কি, মানে তখন কি ভাই কি রিডিস্ট্রিবিউট করা লাগবে না তখন, মানে ওইটাই বলতে যাচ্ছে। একই এরিয়ার মধ্যে তো লাগবে না, যখন আপনার না দুইটা না, ওই এরিয়া 0 এর সাথে এরিয়া 1 এর একটু আমি কি বললাম, রিডিস্ট্রিবিউট কার সম্পদ বলেন তো? রিডিস্ট্রিবিউট হচ্ছে গিয়ে আপনি ওএসপি এর ভিতরে হাউ পসিবল রিডিস্ট্রিবিউট দরকার? বাংলাদেশে আপনি আমি কথা বলার মধ্যে কোনো ট্রান্সলেটর দরকার, এটা বলেন আগে। না না না, আমরা তো দুজনই ওএসপিএফ, রিডিস্ট্রিবিউট লাগতেছে ট্রান্সলেট করার জন্য আর কি, মানে ডিফারেন্ট যদি কেউ থাকে। আমি তো ওইটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই রিডিস্ট্রিবিউট কি বিজিবির মতো করা যায়? বিজিবি থেকে ওএসপিএফ এ? আবার একই কোশ্চেনে আসছি। বিজেপি হলে তো হবে, তাহলে তো ও তো আমি আলাদা প্রোটোকল, বিজিবি তো রিডিস্ট্রিবিউট হবে। না, এক্সটার্নাল গেট। আমি আর কিছু বলবো না, আপনি এটা ভালো আরো পড়াশোনা করেন, ঠিক আছে? আমি মনে বুঝাইতে পারতেছি না। আপনি যে কোনো প্রোটোকলের ভিতরে ঢুকবেন, রাইট? একটু আমি কি দিলাম, রিডিস্ট্রিবিউট, এই যে কোশ্চেন মার্ক দিলাম, চোখে পড়তে কি কি পড়তেছে? বিজিবি তে করতে পারবো, কানেক্টেড করতে পারবো, ইএজিবি করতে পারবো, আইএসএস করতে পারবো, ওএসপি করতে পারবো, রিপ করতে পারবো, স্ট্যাটিক করতে পারবো। তার বাইরে কোনো প্রোটোকল পৃথিবীতে আছে? না, তো প্রবলেম কোন জায়গায়? ক্লিয়ার ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। এই ক্ষেত্রে ভাই একটা জানেন এই বিজিবির তো বিশাল রাউটিং টেবিল এখন আছে, ধরেন ওএসপিএফ এর রাউটিং টেবিল তো কম, লিমিটেড। এই ক্ষেত্রে কোনো মানে সমস্যা হবে? রাউটিং টেবিল ছোট হবে বড় হবে সেটা ডিফারেন্ট থিং। আমার যদি দরকার হয় যে আমি ট্রাফিক পাস করাবো, জি আগে আমি ট্রাফিক লিকেজ করাবো, দ্যাট ইজ দ্য রিডিস্ট্রিবিউট, যে আমার এক প্রোটোকল আরেক জায়গায় যাবে। এখন আমি কোনটা নিব না, এটা আমরা লাস্ট আছে এসএল করছি না, রাউট জি ফিল্টার করছি না? জি এখন আমার টেবিল বড় আছে, এখন আমি সব নিব না, তাহলে কি করতে হবে? রাউট ফিল্টার করতে হবে। তো এটা তো রিডিস্ট্রিবিউশন সাথে সম্পর্ক। ওকে ওকে, বুঝতে পারছি। জি ভাই, আমি বাকি আছে মানে তাহলে ওএসপিএফ এর যে রাউটটা করা আর কি, ডিফল্ট রাউট যেটা করতে হবে। ওকে, এখন হ্যাঁ, ডিফল্ট যদি করেন তাহলে লাগবে। এটা কি করবো, আমার ধরেন এদিকে আইএসপি আছে, রাইট? এই পাশে আমার আইএসপি আছে ধরেন। আচ্ছা, তাহলে আমার ডিফল্ট রাউটটা কে দিতে হবে? অবশ্যই ওয়ান রাউটার দিতে হবে প্ল্যানে। ওয়ান রাইট কেন? গিগাবাইট 0/1 দিয়ে করতে হ্যাঁ, হবে। কেন দিতে হবে? কারণ আমার ওয়ান রাউটার হচ্ছে আইএসপি দিয়ে কানেক্টেড, বাকি সব নেইবার আমার এখান থেকে ডিফল্ট পাইতে হবে। তারা ডিফল্ট পাইয়া সবাই ওয়ান এর দিকে যাবে, ওয়ান দিয়ে আইএসপি দিকে যাবে, রাইট? তাহলে রাউটার 4 ওয়ান রাউটারে যান, যায় বলে এখন দেখেন আপনি চাইলে, আপনার এখন তো আর এ নাই, ওয়ানে যদি আসেন এখানে কি আছে আপনার, দেখেন শো আইপি রাউট ডিফল্ট আছে? নাই তো এখানে। ডিফল্ট নাই। তাহলে আমরা ওয়ানে যাই বলি তাকে ডিফল্ট দেওয়ার জন্য, দেখেন শো কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ 10,
and default information originate, মানে ডিফল্ট ইনফরমেশন মানে ডিফল্ট রাউট অরিজিনেট করো। এখন এইখানে একটা জিনিস দেখেন, এইখানে যদি আপনাকে শেষ এখানে অলওয়েজ, তাহলে সে 24/7 ডিফল্ট দিয়ে রাখবে, আপনার আইএসপি দিকে রাউট থাক চাই না থাক, যদি অলওয়েজ ইউজ করেন। এখন ধরেন আমার আইএসপি লিঙ্কটা ডাউন, আমি অলওয়েজ দিয়ে রাখছি, তার কাছে ডিফল্ট আছে, তাহলে ইন্টারনেটে সবাই কিন্তু ডিফল্ট দেখবে আছে এবং তার কাছে রাউটার চলে, সে এখানে রাউট প্যাকেটটা ড্রপ হবে, রাইট? আর যদি অলওয়েজ না দেই তাহলে কি করতে হবে, আমার একটা ভ্যালিড ডিফল্ট থাকতে হবে, এজিবির মতো উপরে দিকে ভ্যালিড ডিফল্ট থাকতে হবে আইএসপি দিকে। তাহলে কোনটা ভালো? অলওয়েজ কখনোই দিবেন না। অলওয়েজ যদি দেন তাহলে 24/7 দিয়ে রাখবে, আইএসপি থেকে লাইন থাক চাই না থাক। আমরা এরকম চাই না, আমরা চাই যে আমরা দিব, তুমি ডিফল্ট অরিজিনেট করো এবং তার কাছে একটা ভ্যালিড ডিফল্ট থাকবে আইএসপি দিকে, রাইট? লাস্টে যেটা করছি নাকি? জি ওকে, এটা দিলাম। এখন দিয়ে দেখি আমরা ডিফল্ট আসে কিনা। শো আইপি রাউট, আসে নাই, তার মানে তার কাছে নিচে ডিফল্ট নাই, দেখেন আছে কিনা। শো রান আইআইপি রাউট নাই, তাহলে তার একটা ডিফল্ট রাউট দেন কত দিকে, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা সম্ভবত 10.10.10.2 এর দিকে হবে ডিফল্ট রাউট, এডিট 10.10.10.2 তাদেরকে ডিফল্ট রাউট দেন। কনফিগ টার্মিনাল আইপি route 0.0.0.0 and it is a valid default route, মানে আইএসপি থেকে রাউট দিয়ে দিলাম, নেম আইএসপি 01 এর দিকে রাউট দিয়ে দিলাম। তার মানে কি আমার ওয়ান ডাটাতে ভ্যালিড ডিফল্ট আছে, রাইট? এখন পাবে। যতক্ষণ থাকবে তার কাছে রাউট, ততক্ষণ সে কি করবে, ডিফল্ট রাউট সবাইকে দিবে। দেখি দিয়ে কিনা পাচ্ছেন? আচ্ছা, ডিফল্ট রাউটটা কে দিছে? ওএসপি এর দিছে, রাইট? তাহলে রাউটার 4 আছে কি, ইআইজিআরপি, দেখি ইআইজিআরপি তে ডিফল্ট আসছে কিনা, দেখেন এখানে আসা উচিত। enable show IP route আছে। ও ডিফল্ট, আবার পাইছে, ও পাইছে আবার ইএজিআরপি দিয়ে হ্যাঁ ইআইজিআরপি দিতে হবে, সে তো ইআইজি আমরা রিডিউস করছি না, ট্রান্সলেট করে দিছে আর কি। ট্রান্সলেট করে দিয়েছে, রাইট? পাইছে, পারফেক্ট কাজ করতেছে। এখন আপনি যদি এইখানে অলওয়েজ দেন যে না এটা থাক চাই না থাক, অলওয়েজ দিবে, তারপরে বুঝা দিবে, কিন্তু অলওয়েজ এটা ঠিক না। কেন, মানে পয়েন্টটা বুঝছেন তো? আমার অলওয়েজ দিলে সব ট্রাফিক ডিফল্ট দিয়ে আমার ওয়ানের কাছে আসবে, এইখানে এসে ট্রাফিকটা কি হবে, ডিসকাট হবে। তাহলে আমার যদি আইএসপি বন্ধ থাকে তাহলে এই ট্রাফিকটা আমার এখানে আনার দরকার আছে? কোনো দরকার আছে ওয়ানে আনার? জি না, তাহলে ইটসেলফ যে রাউটার আসবে ওই রাউটারে ট্রাফিক ডিনাই, যে আমাকে ডিফল্ট রাউট নাই ভাই, তুমি ডিনাইড হয়ে যাও, রাইট? তাহলে অলওয়েজ দেব না, আমরা এই ডিফল্ট রাউট দিয়ে সবসময় ডিফল্ট রাউট অরিজিনেট করাবো। এই তো পারফেক্টলি কাজ করলো। এবার বলেন কার কি ইস্যু আছে? ভাই ধরুন একটা বড় নেটওয়ার্ক যখন থাকে, এটা জানানোর জন্য আর কি। বড় নেটওয়ার্কে এই আমরা এটা যেটা করলাম, এখানে তো আইএসপি একটা দিকে দিলাম আর কি। সেই ক্ষেত্রে কি যারা দূরের রাউটার যেগুলো আছে এগুলো কি মানে ইন্টারনেট পাইতে, মানে ইন্টারনেটে যেতে গেলে কি কোনো মানে ডিলে হবে কিনা বা স্লো পাবে কিনা, এরকম কোনো ইস্যু না হয় কিনা? সমস্যা হয় না আর কি। না না, আহ, সমস্যা তো হইতেই পারে, সেটা ডিফারেন্ট থিং। আপনার এলসি হোপ, মনে করেন যে আপনার যে লাইনটা এইভাবে থাকে যে এটা একটা রাউটটা, তারপর আপনার এইটা চিটাগাং আছে, এইটা আপনার কক্সবাজার আছে, এইটা আপনার অনেক দূরে আছে, এইভাবে অনেক হোপ। এখন আপনি যখন এখান থেকে প্যাকেট যাবে তাহলে শুড বি লিটল বিট ডিলে হবে, সেটা অ্যাকসেপ্টেবল, সেটা তো রাউটিং হয়ে যাবে, এটা আমার তো এল টুর কোনো ওয়ে নাই, রাইট? থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনার ডিলে তো মানতেই হবে, কিছু ডিলে হতেই পারে। তো সেটাই, সেই চিলি ডিলে তো হবেই, কারণ আপনার এলসি হোপ পারে দিচ্ছে না, প্রত্যেকটা হোপ পারে দিলে তো প্রত্যেকটা রাউটার তো রাউটিং চেক করতেছে, রাইট? বুঝতে পারছি, মানে এটা খুব বেশি বড় নেটওয়ার্কের ক্ষেত্রে আর কি হালকা একটু প্রবলেম ও আছে। ও ইস্যু না। আপনি তো এখান থেকে যে গুগলে যান কি প্রবলেম পান, কয়টা হোপ পারেন বলেন তো? তো তা আপনি যদি এখান থেকে ইউএসএ যাইতে পারেন তাহলে বাংলাদেশে যেতে পারবেন না, এইসব জিনিস না।
একই তো। আপনি যে গুগলে যাচ্ছেন রাউট দিয়ে এইভাবে যাচ্ছেন, অন্য কোনো ভাবে যাচ্ছেন? জি ভাই, বুঝতে পারছি। কিভাবে যাচ্ছেন? আপনার নেটওয়ার্কে যখন আছে ওএসপিএফ, আপনি একটা পিং দিলে, টেস্ট রাউট দিলে পিং দিলেন গুগলে, সে যাচ্ছে আইএসপির কাছে, আইএসপির সাথে আপনার বিজিপি, ওকে, আইএসপির কাছে যায়, সে আছে আইজির সাথে বিজিপিতে গেল, আইজির কাছে, আইজি আছে টাটার সাথে বিজিপি করা, সে তার সাথে গেল, টাটা আছে ধরেন সিঙ্গাপুরে কারোর সাথে কানেক্টেড করা, সে ওইখানে গেল, সিঙ্গাপুর আছে মালয়েশিয়ার সাথে, মালয়েশিয়া আছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া আছে ইউএস এর সাথে। তো এইভাবেই ট্রাফিকটা যাচ্ছে, রাইট? রাউটিং চেক করে করে যাচ্ছে। তো ওইখানে যদি ডিলে না হয় তাহলে আপনার বড় আর ছোট নেটওয়ার্কে কি ইস্যু? রাউটার তো বসাইতে হবে, রাইট? আপনি যখন ন্যাশনাল একটা সার্ভিস চালু করুন, তখন টাটা বসাইতে হবে, এলটি বসাইতে হবে, রাইট? ওটা সমস্যা নেই। জি ভাই, এটা ভাই ওই যে গ্রুপ অফ কোম্পানি গুলাতে এগুলো হয় আর কি, ওএসপিএফ, আকিস গ্রুপে এরকম ওএসপিএফ দিয়ে হ্যাঁ, চলে, মানে নেটওয়ার্ক একটা দিকে ওখানে আইএসপি এক দিকে একটা আছে। না, আমার নেটওয়ার্কে আমি মনে করেন যে কনফিগারেশন আপনি প্লে করেন, সমস্যা কি? আমার ধরেন এখানে আমি করছি বিআরএফ, এখানে আইসিসিতে আছে আমার বিজেপি, আর এখানে আমার ইন্টারনাল আছে ওএসপিএফ এন্ড এখান থেকে যদি কোড সুইচ থেকে যে সাইট গুলো গেছে তার সাথে আমার আছে আইএসএস, রাইট? তো এখন কখনো আইএসআইএস টু ওএসপিএফ ডিস্ট্রিবিউট, কখনো ওএসপিএফ টু আইএসএস ডিস্ট্রিবিউট, কখনো ওএসপিএফ টু বিজিপি ডিস্ট্রিবিউট, কখনো বিজিপি টু ওএসপিএফ ডিস্ট্রিবিউট, আবার কখনো এখানে কোনো সাইটে গেছে হয়তো স্ট্যাটিক, কখনো স্ট্যাটিক থেকে আইএসএস ডিস্ট্রিবিউট, কখনো আইএসএস থেকে ওএসপিএফ ডিস্ট্রিবিউট হতেই পারে। তাহলে তারটুকু তো বাদ নাই। আবার এখানে আছে ডিফল্ট, তাহলে ডিফল্টও আছে, স্ট্যাটিকও আছে, বিজিপিও আছে, ওএসপিএফ আছে, আইএসএস আছে, রাইট? তো সবগুলো কম্বিনেশন নেটওয়ার্ক দরকার আছে। তো ওকে, ইস্যু তো নাই, সমস্যা কি? আপনি যদি প্রত্যেকটা রাউটিং এর প্লে গুলা বুঝেন, আপনি একটা নেটওয়ার্ক যেখানে যেটা লাগবে সবকিছু কম্বিনেশন সুন্দর করে নেটওয়ার্ক দাঁড়াতে পারেন, এবং সেটা স্মার্ট নেটওয়ার্ক হবে, রাইট? জি, জি ভাই। তো এখন কথা হচ্ছে, আপনি কখনো ওইভাবে চিন্তা করার দরকার না যে ছোট নেটওয়ার্ক আর বড় নেটওয়ার্ক, নাথিং। ছোট যে জিনিস, বড় কি জিনিস, আপনি এইখান থেকে আপনি এখানে নেইবারশিপ করাবেন। এখন প্ল্যানটা কি? ইট ইজ ওএসপিএফ, ইট ইজ সিআইজিআরপি, ইট ইজ বিজিপি, ইট ইজ আইএসএস। তো আপনি তো চিন্তা করতেছেন এটুক নিয়ে, ওকে। এখন যত বড় নেটওয়ার্কই হোক, যা কিছুই হোক, আপনি কি নেইবারশিপ কি এখান থেকে আর এখান থেকে করাবেন? নো। আবার এই পাশ দিয়ে এখানে চিন্তা করবেন, এই পাশ দিয়ে এখানে চিন্তা করবেন। তো সব জায়গায় ছোট ছোট পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক চিন্তা করতেছেন, তো বড় কি হইলো? মানে বড়র ইতিহাস কি? না ভাই, বুঝতে পারছি ভাই, ঠিক আছে। মানে যখন আমরা কাজ করি, আমি যদি সবসময় পয়েন্ট টু পয়েন্ট নিয়ে কাজ করতে হয়, আর তো কিছু না। আপনি যখন একটা শুরু করবেন তখন চিন্তা করবেন যে ঠিক আছে, আমি প্রথম থেকে এইটার সাথে আমি এটা কনফিগার করব এবং এখানে আমি ওএসপি রান করাবো, ওকে ফাইন, করলাম। তো আমরা কি করতেছি, এখানে আইপি দিব, এখানে আইপি দিব, ওএসপি করবো, এইটা আমার নেগোশিয়েট হয়ে গেছে। যখন আমার নেগোশিয়েট হইব তখন চিন্তা ঠিক আছে, এখান থেকে ডিফল্ট অরিজিনেট করবো, করলাম, এখানে পাইলাম, তাহলে এই রাউটার কাজ শেষ, ওকে। এখন এইখানে আমার আরেকটা রাউটার আছে, এখন আমি চিন্তা করবো যে এখানে 1.1 আইপি, এখানে আমার 1.2 আইপি, এখন এই দুটার ভিতরে ওএসপি করবো, দেখুন নেগোশিয়েট আপ হয় কিনা, নেগোশিয়েট আপ হয়েছে, এখন দেখবো সে দিব তাকে দেয় কিনা, হ্যাঁ পাইলো, তখন আমি চিন্তা করবো যে এইটা, তাহলে আমি তো দিয়েছি সবসময় পয়েন্ট টু পয়েন্ট, আমাদের কোনো কাজই নাই। এখন এই পয়েন্ট উপরে করতে করতে আমি যদি 10টা 20টা 50টা কনফিগার করি, এখানে বড় কি আর ছোট কি? সবই তো পয়েন্ট টু পয়েন্ট। যখনই আপনি কাজ করেন, দুইটা নিয়ে কাজ করেন, এর বাইরে কাজ করতে পারেন দেন তো? আপনি যখন নেইবারশিপ নিয়ে কাজ করেন, দুইটা বেশি নিয়ে কাজ করা পসিবল? না, জি না। তাহলে আমরা এইভাবে চিন্তা করি, ওই বড় দেখে তার ভয় পাবো আর ছোট হইলে পারবো এরকম করেন না। আপনি কনসেপ্ট ক্লিয়ার রাখেন, বড় ছোট ডাজেন্ট ম্যাটার, আপনি সবকিছু হ্যান্ডেল করতে পারবেন। ওকে, এনি কোয়ারি বলেন, কেন? বলতে হবে, রাইট? তো এটি আমরা বলছি এই যে আমরা রাউটার আইডি কনফিগার করছি, রাউটার আইডি, রাউটার ওএসপি এত, ওকে, এন্ড ক্লিয়ার দিছি, শো আইপি ওএসপি আমরা দেখছি, এন্ড শো আইপি প্রোটোকল দেখতে পারেন, শো আইপি রাউট ওএসপি দেখতে পারেন, আমরা দেখলাম এটাই।
শো আইপি ওএসপিএফ দেখতে পারেন, আমরা ওএসপিএফ নেইবার টাইপ বা ইন্টারফেস ধরে দেখতে পারেন। আমরা তো এটা দেখলাম শো আইপি ইন্টারফেস ধরে দেখলাম, রাইট, যে আমার রাউটার আইডি কত, এটা স্টেট কি আছে, ডিআর বিডিআর, এগুলো দেখলাম আমরা। এগুলো সব আউটপুট, মানে কনফিগারেশন এতটুকুই, তারপরে সব অনেকগুলো আউটপুট আপনি দেখতেছেন। আমরা নেইবারের আউটপুট দেখলাম, আমরা নেইবারের ডিটেলস চাইলে দেখতে পারেন, রাইট। ওকে, দেন নেটওয়ার্ক ট্যাব, আমরা প্রথমে নেটওয়ার্ক ট্যাব দেখবো, এটা আলাদা। এই হলো তাদের আপনার ওএসপিএফ এর একদম মানে একটা নেটওয়ার্ক দাঁড় করানোর জন্য বেসিক সব কনফিগারেশন। তারপরে যা করবেন সব হচ্ছে টিউনিং বিভিন্ন ওয়েতে। নেটওয়ার্ক ট্যাব হইতে পারে, ভার্চুয়াল লিঙ্ক হইতে পারে, অনেক কিছু, সবই টিউনিং। তো মেইন ফোকাসটা সেটা, যতটুকু করছি এটা হচ্ছে মেইন থিং, যে কোনটা ডিআর হবে, কোনটা বিডিআর হবে, রাউটার আইডি কি হবে, রাইট। তারপর আপনি কি করতে পারেন, আর কি করতে পারেন দেখেন, যেটা বলছিলাম, ধরেন আমাদের হচ্ছে রাউটার ওয়ানে আমরা শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো আমরা এইটা তো নেটওয়ার্কের ভিতরে দিচ্ছি নেইবারশিপ আপ হওয়ার জন্য, রাইট। এটা আমরা তুলে দিব, দেখেন শো রান সেকশন কত ওএসপিএফ। ওকে, এইটা যদি আমরা নেটওয়ার্কের ভিতরে না দিই কি হয়, যে কি পারা যায় কিনা। এটা হচ্ছে রাউটার ওএসপিএফ 10 এন্ড এই নেটওয়ার্কটা তুলে দিলাম। এখন এইটা আমরা ইন্টারফেস লেভেলে দেব, ডাউন হয়ে গেছে। এখন আমরা এটা ইন্টারফেস লেভেলে দেব। কোন ইন্টারফেসে দেব, এটাকে আমরা দেখি এখানে নেয় কিনা জানি না, ট্রাই করি একটু। ইন্টারফেস গিগাবাইট কত, 0/0 0/0 আইপি ওএসপিএফ কত, প্রসেস আইডি কত, আইপি ওএসপিএফ 10 এন্ড এরিয়া, এটা কোন এরিয়াতে পড়ছে, এরিয়া 0, রাইট। এন্টার, দেখি নেইবারশিপ আপ হয় কিনা তার সাথে। হ্যাঁ, পারফেক্ট হয়ে গেছে। তাহলে দেখেন আমরা কি করলাম, শো আইপি রাউট, সব নেটওয়ার্ক চলে আসছে পারফেক্ট, এন্ড শো আইপি ওএসপিএফ নেইবার হয়ে গেছে পারফেক্ট। তাহলে এখানে কি করলাম, শো রান ইন্টারফেস গিগাবাইট 0/0। আমরা এই ইন্টারফেসের এইটা বলে দিলাম যে আইপি ওএসপিএফ 10 এরিয়া, তো মানে তুমি ওএসপিএফ 10 এর মেম্বার এবং এরিয়া 0 এর মেম্বার। তার মানে এই নেটওয়ার্কে সবসময় আপনার নেটওয়ার্ক কমান্ড দিয়ে দিতে হবে, ডাজেন্ট ম্যাটার। আপনি চাইলে ইন্টারফেস লেভেলও ওএসপিএফ আইএসএস এগুলো রান করতে পারেন। ক্লিয়ার? আমি দুইটাই দেখাই দিলাম। ক্লিয়ার? মানে এটা কিভাবে কি ইন্টারফেসের মধ্যেও ওএসপিএফ কনফিগার করে দেওয়া যায়? রাইট, এক্স্যাক্টলি। সব সময় নেটওয়ার্ক কমান্ড দিয়ে একটা ম্যান্ডেটরি না, এবং এইটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন্টারফেস লেভেলে কনফিগার করা। মানে ভাই ধরেন ইন্টারফেস গিগাবিট 0/0 তে এটা দিলাম, ওই যে আমরা রাউটার ওএসপিএফ যেটা কনফিগার করছিলাম এটা এইভাবে দিব আর কি। রাইট, এক্স্যাক্টলি। না, রাউটার তো কনফিগার করাই লাগবে। আপনি মানে নেটওয়ার্কটা দিচ্ছেন হচ্ছে, অ্যাডভার্টাইজ করছেন হচ্ছে ইন্টারফেস লেভেলে। ইন্টারফেসকে বলেছেন তুমি এই, মানে ওই যে নেটওয়ার্ক কমান্ডটা দেওয়া লাগবে না। রাইট, শুধু নেটওয়ার্ক কমান্ড দেওয়া লাগবে না। তাহলে অবশ্য ভালোই হয়। তাহলে ওই যে রাউটার ওএসপিএফ দিয়ে যখন ওই যে রিডিস্ট্রিবিউট বা বিভিন্ন কমান্ড টমান্ড যেটা আছে ওই কমান্ড গুলো থাকলো ওটার মধ্যে। রাইট, তাহলে এটা তো চাইলে আপনি করতে পারেন, এবং এই ইন্টারফেস লেভেলে কমান্ড দেওয়াটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখানে ওই কমান্ডটা জানি কি ছিল ভাই, একটু ভুলে গেছি। ওই যে মানে আরো যে মানে আরো কিছু ইন্টারফেসে ধরেন আইপি বসানো আছে, আমি আইপি ওএসপিএফ 10 এরিয়া 0 দিলাম না, সেই ক্ষেত্রে ভাই জানি কি কমান্ডটা দিব ওটা, মানে ওগুলো মানে ওগুলো তো ইএজিআরপির মতো, যে আরো যদি কানেক্টেড কোনো নেটওয়ার্ক থাকে বা ইন্টারফেসে ওগুলো অটোমেটিক এক্সটার্নাল টাইপ 2 তে যাবে আর কি। আমরা রিডিউস করে দিছি কানেক্টেড। কানেক্টেড সাব
আচ্ছা, সাবনেটস কমান্ডটা খেলে আছে। ঠিক আছে, এতটুকু ভাই ক্লিয়ার হয়ে ওএসপি। আরো কি আছে নাকি বা ওএসপি এর মানে স্টাফ? আমরা কিছু নেটওয়ার্ক টাইপ টুক দেখবো। আচ্ছা আচ্ছা, একটু মধ্যে ক্লিয়ার করেন যে একটু করছি, একটু আগে ভালো করে প্র্যাকটিস করে আসি। এগুলো না বুঝলে ওগুলো বুঝবে। ওএসপি এর লাগলে বা আর একটা দুটো ক্লাস রাখেন ভাই, মানে একটু ভালো আর একটু ক্লিয়ার করার জন্য একবার। আচ্ছা, আপনারা তো অনেকেই জয়েন করে না, 2-3 জন জয়েন করেন, একটা কাজ করেন না ওই আপনার আমাদের তো এটার সাথে 40 টাকা বোনাস টপিক আছে রাইট? জি ওইটা সোমবার আর মঙ্গলবার, হ্যাঁ, একটা বেশ শুরু হয়েছে। আপনারা ওই এটা চলতে থাক প্যারালালি, বিজেপি যা আছে চলতে থাক, ওইটা আমরা একসাথে শেষ করে ফেলি সোমবার আর বুধবার। ওইদিন জয়েন করেন, তাহলে প্যারালালি দুইটি শেষ হয়ে যাবে আর কি। কি ভাই শুরু করছেন ভাই ওটা? হ্যাঁ হ্যাঁ, শুধু ওরিয়েন্টেশনটা হয়েছে, মানে প্রথম ক্লাস হবে আগামী সোমবার। তাহলে তাহলে আমি আমাদের ভাই গ্রুপে অ্যাড করে দিয়েন হ্যাঁ আমরা। আমি হ্যাঁ, যেহেতু বেশি লোক জয়েন করে না, 2-3 জনের, তো ভাই ওইটা এস কোরের ব্যাচটা তো ছিল মঙ্গলবার আর শুক্রবার, ওটা তো শেষ হয়ে গেছে। ওইটা শেষ, হ্যাঁ ওইটা শেষ। ওই ব্যাচের সাথে মানে ওই টাইমের সাথে দিবেন নাকি না সব মঙ্গল? না না, সব মঙ্গল, শুধু সব মঙ্গল, হ্যাঁ। টাইম একই টাইম না নাকি? সম্বুধ, সম্মঙ্গল না, সম্বুধ। সোমবার বুধবার। হ্যাঁ ঠিক আছে, আমাদের গ্রুপে দিয়ে দিয়েন। তাহলে গ্রুপে হ্যাঁ গ্রুপে দিয়ে দিব না, তাহলে আপনারা শুধু ওইটাতে শুধু এই এরা শেষ হয়ে যাবে। ওইটা ভালো হবে, কেন ভালো হবে, কারণ ওইটা যেহেতু শুধুমাত্র 48 নিয়ে ওরা জয়েন করছে, তাহলে আশা করি ওখানে এত যে দেখানো হবে। আমাদের এইটা চেতে ওইখানে জয়েন করলে আপনাদের মানে এটা আরো গুছালো হবে 48 কোর্সটা, ঠিক আছে? ঠিক আছে, যেহেতু তাহলে ভালো হবে। হ্যাঁ, যেহেতু দীর্ঘদিন ধরে দেখতেছি মাত্র আমরা কয়েকজন জয়েন করি, তাহলে এটা আমরা ওইটাতেই জয়েন করে ফেলি, তাহলে ওটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আল্লাহ হাফেজ। দেখো আছে।